বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون. وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم. وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم
وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, যাতে রয়েছে ভালো কাজের নির্দেশ, উপদেশ আর মন্দ কথা কাজ থেকে নিষেধাজ্ঞা। সমস্ত আম্বিয়া রসুলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বোত্তম কাজের জন্যই রসুল করে, নবী করে প্রেরণ করেছেন। তারা ভালো কাজের উপদেশ দিয়েছেন, অন্যায় কথা কাজে বাধা দিয়েছেন এবং এই উম্মতকে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, খায়রা উম্মাহ বলে আখ্যায়িত করেছেন, এর পিছনে মূলত এই দুটি কারণ তাদের ঈমানের সাথে সাথে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কিন্তু ভালো কাজের উপদেশ, আদেশ দেওয়া আর অন্যায় কথা কাজে বাধা দেওয়া, বারণ করা, এটা অন্যকে করার আগে নিজেকে অন্যায় কথা কাজ থেকে বিরত রাখতে হবে আর নিজেকে ভালো কাজ দিয়ে সুসজ্জিত করতে হবে। তাহলে আপনার ভালো কথা কাজে আসবে। অন্যায় কথা কাজ থেকে বিরত রাখা অন্যের ওপর ভালো প্রভাব ফেলবে, আপনার কথায় বরকত হবে। আর যদি আপনার আচার আচরণ, আপনার আখলাক, চরিত্র, ইবাদত বন্দেগী খারাপ হয় আর অন্যকে ভালো উপদেশ দেন, তো আপনার কথায়, আপনার জীবনে বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটিকে বড় অপরাধ বলে গণ্য করেছেন কোরআনে কারীমে, যে অন্যকে ভালো কথা বলা কিন্তু নিজে বেআমল থাকা, নিজে আমলে ত্রুটিযুক্ত থাকা, ফরজ ওয়াজিবে ঘাটতি, অবহেলা, হারাম নাজায়েজে লিপ্ত থাকা, এসব হচ্ছে এমন অপরাধ যে অপরাধের সাথে মানুষকে ভালো উপদেশ দিলে তা ফলপ্রসূ হয় না। আমাদের তাফসীর আজকে পঞ্চম পর্ব সূরা আল বাকারার আয়াত নম্বর 44 থেকে শুরু হবে। আর আজকের আলোচনাতে বিশেষ করে বনি ইসরাইল, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেক নিয়ামত হয়েছে, যে নিয়ামত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন, সেসব নিয়ামতের কথা সংক্ষেপে আল্লাহ তুলে ধরেছেন। মহান আল্লাহ এরশাদ করছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির, হে মানুষ, হে মুসলিম, কি আশ্চর্য, তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো, ভালো কাজের উপদেশ দিয়ে থাকো। আমারাই আমর মানে নির্দেশ দেওয়া, যার তাফসীর নির্দেশ দেওয়াও, হুকুম করাও আর উপদেশ দেওয়াও, নসিহত করাও। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দিয়ে থাকো বা উপদেশ দিয়ে থাকো। ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেদেরকে উপেক্ষা করো, নিজেদেরকে ভুলে যাও। অর্থাৎ সেই ভালো কাজগুলি তোমরা করছো না, ভালো কথাগুলি তোমরা বলছো না, অন্যায় কাজ থেকে মানুষকে সাবধান সতর্ক করছো, কিন্তু তোমরা অন্যায়ে লিপ্ত। এটা কিন্তু খুব আশ্চর্যের বিষয়, এটা অন্যায় কাজ। জি, ওয়ান্তুম তাতলুন আল কিতাব, অথচ তোমরা আল কিতাব আল্লাহর বিধান পাঠ করছো, কোরআনে ও হাদিসের জ্ঞান রাখছো, ওয়াহির জ্ঞান রাখছো। আহলে কিতাব বনি ইসরাইল ইহুদিদের অবস্থা এইরকমই ছিল যে তাওরাত ইনজিলের তাদের কাছে জ্ঞান ছিল, আসমানি কিতাবের ইলম ছিল তাদের মাঝে,
বড় বড় পণ্ডিতরা ছিল, কিন্তু তারা ছিল বেআমল, তারা ছিল অসৎ, তারা ছিল দুনিয়ার ক্ষেত্রে আগ্রহী এবং অবৈধভাবে মানুষ ধর্ম ব্যবসা, যেটাকে বলা হয় ধর্ম ব্যবসা, আজকাল বিদাতপন্থীদের যে ধর্ম ব্যবসা হচ্ছে এটা। অন্যদেরকে তো খুব ভালো কথা বলছেন, কিন্তু নিজেরা কি ভালো কাজ করছেন? জি হ্যাঁ। যেসব বেদাতি মৌলভী সাহেব আর হুজুর মোল্লা মুন্সিরা বাড়ি বাড়ি ভাড়াইতে হয়ে কোরআন পড়ে বেড়ায়, মিলাদ করে বেড়ায়, তাদের বাড়িতে কোনদিন মিলাদ হয় না, কারণ বাড়িতে করে তারা ইনকাম হবে না। জি, পরের বাড়ি করলে ইনকাম হবে। আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবের জ্ঞান রাখো, কিতাব পাঠ করছো। আফালা তাকিলুন, কি তোমরা বুঝো না? সূরা সাফে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে অন্যভাবে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিন সকল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তোমরা করো না বলো কেন? নিজেরা করতে পারছো না আর অন্যদেরকে বলছো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট বড়ই এটি অসন্তুষ্টির কারণ, আল্লাহ বড়ই নারাজ হয়ে যান, রাগান্বিত হন যে আন তাকুলু মা লা তাফআলুন, যা করো না তা মানুষকে বলো। তাহলে কি যেই কাজগুলি ভালো কাজ করতে পারছেন না অথচ জানছেন যে ভালো, আর আপনার কাছে এলম আছে, সমাজে বেশি এলম অন্যদের তুলনায় আছে, তাহলে ওই ভালো উপদেশগুলিকে দেওয়া নিষিদ্ধ নাকি? এটা একটা প্রশ্ন। যে অন্যায় কাজগুলি সমাজে হচ্ছে আর সেগুলি অন্যায়, এই এলমটা আপনার কাছে বেশি আছে, আপনি সমাজের একজন আলেম, হ্যাঁ, মসজিদের ইমাম, হ্যাঁ, গ্রামের লোকেরা আপনাকে খুব মান্যবর মানুষ, অন্যায় কাজে আপনি লিপ্ত আর সমাজও অন্যায় কাজ করছে, তাহলে সমাজকে কি বলবেন না কিছু, নীরব থাকবেন? হ্যাঁ, প্রশ্ন। যেই ব্যক্তি ভালো কাজ করতে পারে না তার জন্য কি ভালো কথা বলা নিষেধ? যে মন্দ কাজ থেকে বাঁচতে পারে না তাকে মন্দ কাজ থেকে সতর্ক করা নিষেধ? বাড়ি দিয়ে বোঝায়। আপনিও ফিল্ম দেখেন, হ্যাঁ, স্বামী স্ত্রী দুজন মিলে ফিল্ম দেখেন, কথা বোঝা গেছে? যখন নিজেরাই ফিল্ম দেখছেন, অন্যায় কাজ করছেন, তাহলে ছেলে মেয়েরা যদি দেখে নিষেধ করা যাবে না? যাবে না? হ্যাঁ, না করতে হবে না? তোমরা দেখছো, কেন নিষেধ করবে? ঠিক না? কিন্তু নিষেধ করেন, আর যদি ছেলে মেয়েরা টের পায় যে আমার বাপ মাও লুকিয়ে লুকিয়ে দেখে আর আমাদেরকে শুধু বারণ করে, তো আপনার কথার কোনো রেজাল্ট হবে? অসৎ বাপ মা, সুতরাং এই অসৎ বাপ মার কথা শুনবে না। এইটা থেকে সতর্ক করেছেন যে তোমাদের জীবনে বরকত আসবে না, কথায় কোনো ফায়দা হবে না। মাসলা জিজ্ঞেস করলাম আপনাদেরকে যে যেই ভালো কাজগুলি করতে পারছেন না, মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা যাবে কি যাবে না? ধরেন গ্রামের একজন আলেম তাহাজ্জুদ পড়তে পারছে না, লোকজনকে তাহাজ্জুদের ওয়াজ করতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ তো নিষেধ করছেন। উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য এই না যে ভালো কাজ যখন করতে পারছো না মোটেই বলবে না, মুখ খুলবে না, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ বলছে যে এটা নিন্দনীয়, হ্যাঁ, এটা নোংরামি কাজ, এটা অপরাধের কাজ, যে তুমি মানুষকে উৎসাহিত করছো ভালো কাজ আর তুমি অংশ নিচ্ছ না, তুমি মন্দ কাজে বাধা দিচ্ছ অথচ তুমি মন্দ কাজ থেকে বেরোতে থাকছো না। এইটা বোঝানো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর উদ্দেশ্য এই নয় যে আপনি ভালো কাজ করার তৌফিক নেই, আপনার নসিব নেই, বদনসিব, সেই জন্য মানুষকে বদনসিব রাখবেন, মানুষকে ভালো কাজ উৎসাহিত করবেন না, এমনটা নয়। কারণ ভালো করে শুনে রাখেন, ফরজ হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে নিজে আমল করা আর অন্যকে ভালো আমলের জন্য উৎসাহিত করা। সূরা আসরে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিজের ঈমান আমল সুন্দর করা, ঈমান আর আমল দুটো কাজ, দুটোই ভালো কাজ। এই ভালো কাজ নিজে করা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর অন্যকে এই ঈমান আমলের হকের কথার উপদেশ দেওয়া। আমাদেরও ফরজ কিন্তু দুটো, এটা নিজে ভালো কাজের মাধ্যমে সুসজ্জিত হওয়া, নিজেকে সংশোধিত করা, আর অন্যদের সংশোধন করা, দুটো ভিন্ন ভিন্ন ফরজ। এক ফরজ আদায় করতে পারছেন না সেজন্য আর এক ফরজ ছেড়ে দিবেন নাকি? বলেন, এবার বুঝতে পেরেছেন? একটা ফরজ কি? নিজেরা ভালো আমল করা, আর একটা ফরজ কাজ কি? অন্যদেরকে যারা পাপে ডুবে জাহান্নামে পড়তে যাচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করা। আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, দুটো ভিন্ন ভিন্ন ফরজ। আমি এক ফরজ বা আপনি এক ফরজ আদায় করতে পারছেন না, সেই জন্য আর এক ফরজেও আপনি কি অবহেলা করবেন নাকি? না, করবেন না। ফরজ দুটো আপনার উপর। ফরজ একজন, আপনি বাড়ির অভিভাবক হিসাবে, আপনি বাপ মা, হ্যাঁ, বড়, আর আপনার অধীনে অনেকে আছে, শুধু আপনার দুটো ফরজ, নিজে ভালো কাজ করবেন, অন্যকে ভালো কাজ করাবেন।
আপনি প্রতিষ্ঠানের মালিক, আপনার ওয়ার্কার কর্মচারী আছে, আপনিও ভালো কাজ করবেন, তাদেরকে ভালো কাজ করাবেন। ফরজ দুটো, যদি একটা না করতে পারেন বা একটাতে ঘাটতি থাকে, মানে আমলে আপনার ঘাটতি আছে, সেই জন্য ওয়ার্কারদের বলবেন যে তোরা করিস না বা তোরা কর না হয় না কর না, বোঝা গেছে? তবে আপনি সেই মর্যাদার অধিকারী না, বরং আপনার জন্য দুর্ভোগ রয়েছে যে আপনি মানুষকে তো জান্নাতের রাস্তা দেখান কিন্তু নিজেকে জান্নাতের পথে পরিচালিত করতে চান না। এই জন্য একজন মানুষ যদি সৎ কর্মশীল হয় আর ক্ষতি থেকে বাঁচতে চায়, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতিতে নিমজ্জিত। ক্ষতি থেকে যদি রক্ষা পেতে হয় ইহকাল পরকালের, তাহলে নিজেও ঈমান এবং আমল সালেহ ভালো কাজ করতে হবে ঈমানের সাথে, আর অন্যকেও ওয়াতাওয়াসাউ বিল হক ভালো কাজের উপদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে। যে মানুষ সবসময় আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী, আল্লাহর কাছে সাহায্য চাইলে ধৈর্যের সাথে চাইতে হবে। তড়িতে এক্ষুনি আমার প্রয়োজন হয় না কেন দোয়া কবুল পাই না কেন আমি, যারা এই মন মানসিকতা রাখে এইরকম অধৈর্য, তাদের দোয়া কবুল হয় না। ইউস্তাজাবু লিল আবদে মা লাম ইয়াজাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে। তাড়াহুড়া করলে পাওয়া যায় না। সময়ের আগে কোনো কিছু কেউ হাসিল করার চেষ্টা করলে তাকে বঞ্চিত করা হয়, এটা একটা নীতিমালা। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, কেউ যদি কোনো কিছু পাওয়ার জন্য তাড়াহুড়া করে, সময়ের আগে আমি নেব, তাহলে তাকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হয়, শাস্তি দেওয়া হয়। ছেলে মানুষ করছেন আর 18 বছর বয়সেই ফল খাবে, দেখুন দিলেন বিদেশ পাঠিয়ে, করছেন না অনেকে। হ্যাঁ, সময়ের আগে আপনি ফল খাওয়ার চেষ্টা করলেন। একটা দুনিয়ার উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এই উদাহরণ ফিট করতে পারবেন। তাড়াতাড়ি করে ফল খেতে চাইছেন, আর কত আমি খেটে খাবো, আর কত আমি কাজ করবো, একা একা। টাকা পয়সা নিয়ে আসুক ছেলেরা টাকা নিয়ে আসুক। মেয়েদেরকে আল্লাহ টাকা পয়সা ইনকাম করার জন্য পয়দা করেননি কিন্তু, সুতরাং কখনো এই কথা যেন মগজে না আসে কোনো মুসলিমের। জি, এই সংশোধন জরুরি মুসলিমদের। মেয়েদেরকে আল্লাহ পয়দাই করেন টাকা পয়সা ইনকাম করার জন্য। জি, এখন তাড়াহুড়া করে 18 বছর বয়সে পাসপোর্ট করে ভিসা করে দিলেন বিদেশ পাঠিয়ে। আমি বিদেশে আমার ছেলেকে নিয়ে চলেছি, বয়স কত? 18 বছর। হ্যাঁ, 22 বছর করে নিয়েছেন জালিয়াতি করে। হ্যাঁ, মোচ কালো করে, কালি দিয়ে কালো করে। আপনারা বেশি জানছেন। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এই যে তাড়াতাড়ি করলেন ফল খাওয়ার জন্য, আপনি শাস্তি পাবেন। এই যে আশা করেছিলেন যে অনেক বেশি টাকা পয়সা তাড়াতাড়ি ইনকাম করতে লাগবে, আরো 5 বছর ধৈর্য ধরা বড় মুশকিল। হ্যাঁ, ছেলেটাকে হয়তো ভালো আলেম করবো, শুধু হাফেজ করে পাঠিয়ে দিয়েছে। আর হাফেজ কিলেন কোম্পানিতে 350 টাকা বেতন। এই হাফেজটাকে যদি আর 5-7টা বছর পরে আলেম করতো, তাহলে তার অবস্থাটাই আলাদা হইতো। এলমের অবস্থা, আমলের অবস্থা, দিনের অবস্থা, তাকওয়ার অবস্থা, দাওয়াতের অবস্থা, আর দুনিয়ার অবস্থা, রুজি রোজগার সবই ভালো হইতো। দিন দুনিয়া সবটাই ভালো হইতো, ঠিক না? সময়ের আগে তাড়াহুড়া করার জন্য যে আশাটা করেছিল যে 5-7 বছরে মেলা টাকা আমার ছেলে ইনকাম করে নিবে, এতদিন পরে লাভটাকে BA MA পাস করে তো মেলা সময় লাগবে, ও কিভাবে হেরমানি, সাধারণত বঞ্চিত করে শাস্তি দেওয়া হয়। জি হ্যাঁ, জি, এর ফিকহি উদাহরণও আছে, আর পার্থিব উদাহরণ আছে, আর আকীদা আমলের ক্ষেত্রেও, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও উদাহরণ, দোয়ার ক্ষেত্রে উদাহরণ আছে। যখন তাড়াহুড়া করবেন আমি এখনই চাই, তখন আপনার গরজ পুরা হবে না, দোয়া কবুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য সবচেয়ে উত্তম উপায় মুসলিম জীবনে হচ্ছে আল্লাহকে সেজদা করা। কারণ সেজদার মাধ্যমে বান্দা রবের এত কাছে হয়ে যায়, তার চাইতে কাছে হওয়ার কোনো পন্থা নেই। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছেন সেজদা করো আর আল্লাহ সান্নিধ্য লাভ করো, আল্লাহর কুরবাত হাসিল করো, আল্লাহর নৈকট্য অর্জন করো। জি হ্যাঁ, কিন্তু সেজদা নামাজের বাইরে না। এর আগে বলেছি, বহুবার বলেছি, কারণ বিদাতি ধারণা মানুষের আছে, সেজন্য বিদাতি আমল আছে, সেজন্য সেজদা করতে হবে কিসের মাধ্যমে? ফরজ নামাজ, সুন্নাত নামাজ, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, নামাজের মাধ্যমে। জি, এই জন্য আল্লাহর নৈকট্য যত বেশি লাভ করতে পারবেন, তত বেশি আপনার দুনিয়া আখিরাতের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দোয়া কবুল হবে। ধৈর্যের সাথে এবং নামাজের সাথে আল্লাহর কাছে কি করো? সাহায্য চাও। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর হে মুসলিম তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ আর নামাজের মাধ্যমে।
নামাজের মাধ্যমে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কি ছিল? এক কথাই, কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াত, হুকুম, আহকাম, বিধিবিধানের বাস্তবায়ন করা। কোরআনকে পড়ে দেখলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন্ত কোরআন দেখলেন, চলন্ত কোরআন দেখলেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর আমল করে কি করতেন? কানা ইযা হাযাবাহু আমরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, সাহাবারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো সমস্যা দেখা দিত, কোনো কিছু, যে কোনো সমস্যা হোক না কেন, নিজের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক, তারপরে উম্মতে মুসলিমার, কাফেরদের পক্ষ থেকে ভীতি প্রদর্শন ইত্যাদি ইত্যাদি, যে কোনো টেনশন, যে কোনো বিপদ আপদ, কোনো কিছু আসতো, কোনো কিছু প্রয়োজন, ফাজা ইলা সালাতে, শুধু নামাজ পড়তেন না, ফাজা ইলা সালাতে, ঝাঁপিয়ে আসতেন নামাজের দিকে, নামাজের দিকে ঝাঁপিয়ে আসতেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর এখন যদি কাউকে দোয়া করতে বলা হয় যে কোনো মুসলিম উম্মার সমস্যার জন্য, জটিলতাকে হল করার জন্য, তো অনেকে এটাকে একেবারে তুচ্ছ মনে করে, ও কিছু করতে পারবে না সেজন্য দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিভাবে শয়তান গ্রাস করেছে যে যারা কিছু করতে পারে না, আমরা অনেক কিছু করতে পারি, সেজন্য আমাদের দোয়ার দরকার নেই। কি করতে পারে? ওই রাস্তাঘাটে বিক্ষোভ আর মিছিল, যা ইহুদি নাসারারা শিখিয়েছে, তাদের আদর্শে বিশ্বাসী হয়ে তাদের পেছনে পেছনে হই হই করে ছোটা, এছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু মনে করে যে আমরা অনেক কিছুই করতে পারলাম। ধৈর্যের সাথে আর নামাজের সাথে সাহায্য কামনা করো। সাহায্য আল্লাহ রাব্বুল তলব করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে সূরাতুল ফাতিহাতে আল্লাহ শিখিয়েছেন। যেই সূরা প্রত্যেক রাকাতে নামাজের ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক ফরজ। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি প্রত্যেক রাকাতে নামাজে সূরা ফাতিহা না পড়বে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন না বলবে, তার নামাজই হয় না। যতক্ষণ আল্লাহর ইবাদতের অঙ্গীকার না করবেন, আল্লাহর কাছে সাহায্য কামনা না করবেন, সূরা ফাতিহা পড়া মানে আয়াত পড়তে হবে, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য কামনা করি। এই সূরা, এই আয়াত যতক্ষণ না পড়বেন নামাজ কবুল হয় না। কত গুরুত্বপূর্ণ তার আল্লাহর কাছে সাহায্য কামনা করা, আর আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হচ্ছে দোয়া। ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ, যখনই সাহায্য চাইতে হবে মানুষের কাছে সাহায্য না চাও, আল্লাহর কাছে চাও। একটুতে যার তার কাছে চাওয়া শুরু করছেন আপনি, আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হন। ওয়া ইন্নাহা লাকাবীরাহ, তবে বিষয়টি বড় কঠিন। তবে ধৈর্য ধারণ করা, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, এটি বড়ই কঠিন লাগে। নামাজ কায়েম করা, ফরজ নামাজ, ফরজ নামাজই কায়েম করে না, সুন্নত নফল তাহাজ্জুদে কি উঠবে, আল্লাহর সাথে নির্জনে কি গোপন আলাপ করবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ, বিশেষ করে নামাজের বিষয়টি, কারণ নামাজ সালাত কাছে উল্লেখিত হয়েছে আর সেটি মুয়ান্নাস, আর ইন্নাহা হাজামির হচ্ছে মুয়ান্নাস। এই নামাজ বড়ই মুশকিল, কঠিন। যদিও নামাজ পড়তে 1 পয়সা লাগে না, তারপরেও যাকাতের চাইতে কঠিন লাগে, সাদকা করার চাইতে কঠিন লাগে। মসজিদ বানিয়ে দেয় বেনামাজি, মাদ্রাসা বানিয়ে দেয় বেনামাজি, গরিব মিসকিনের দেখাশোনা করে, খরচ খরচা করে বেনামাজি, বাপ মাকে সব টাকা পাঠিয়ে দিচ্ছে বেনামাজি, খুব খরচ করতে পারছে, নামাজে 1 পয়সাও লাগে না। তারপর ওয়া ইন্নাহা লাকাবীরা, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন ভালো করে জানে মানুষের বদ স্বভাব, যে নামাজটা বড়ই কঠিন নিশ্চিত। ইল্লা আলাল খাশিন, তবে যারা বিনয়ী বিনীত তাদের জন্য নামাজ কোনো কঠিন না, বা নামাজ পড়লেই তাদের মনের শান্তি হয়, দিনের শান্তি হয়, দুনিয়ার শান্তি হয়, শারীরিক শান্তি মিলে, মানসিক শান্তি মিলে, অন্তরের শান্তি মিলে। আর এহে নবী সাল্লাল্লাহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আপনার রাসূল, যার শান্তি হইতো নামাজে। জি, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যার চক্ষু শীতল হইতো, ঠান্ডা হইতো নামাজে। আর নামাজ পড়ার আগেও যে অবস্থা ছিল, নামাজের ভিতরেও সেই অবস্থা, নামাজ থেকে বেরিয়ে মসজিদে বেরিয়ে একই অবস্থা। তাহলে আপনার নামাজে কোনো খুশুও নেই, আর আপনি খাশিনদের অন্তর্ভুক্তও না, আর এই নামাজ আপনাকে সংশোধনও করতে পারবে না, কারণ নামাজের আপনার পার্টস ঠিক নেই। বিনয়ী কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যাদের নিশ্চিত বিশ্বাস রয়েছে। জান মানে অনুমান হয়, জান মানে ধারণা হয়, আর জান মানে ইয়াকিনও হয় আরবি ভাষা।
এখানে ইয়াকিনের অর্থে যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, কারা আল্লাহর সামনে বিনয়ী আর কারা নামাজের হেফাজত করতে পারবে, 5 ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি করবে না, যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে আন্নাহুম মুলাকু রব্বিহিম, যে তারা নিশ্চিত তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই, আল্লাহর সামনে হাজির হতেই হবে, আল্লাহর সামনে হিসাব দিতেই হবে, যার দৃঢ় বিশ্বাস রয়েছে, তাহলে আখিরাতের প্রতি ইয়াকিন, হিসাবের প্রতি দৃঢ় বিশ্বাস, জবাবদিহিতার চিন্তা যার রয়েছে, তারা হচ্ছে বিনয়ী আর তারাই নামাজের হেফাজত করবে। যদি আপনার বিশ্বাস থাকে যে জামাত ছেড়ে দিলে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে, ফজরে সূর্য উঠে গেলে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইতে হবে, মুনাফিক হয়ে দাঁড়াইতে হবে, নামাজ ছুটে গেলে কাফেরদের সারিতে দাঁড়াইতে হবে ছেড়ে দিলে অবহেলা করে, তাহলে আপনি কখনো নামাজ ছাড়তে পারেন না, কখনো জামাত ছাড়তে পারেন না, কখনো সূর্য উঠিয়ে দিতে পারেন না, কখনো নিদ্রাকে ঘুমকে আপনি অগ্রাধিকার দিতে পারেন না আপনার নামাজের ওপর। ও আন্নাহুম ইলাইহি রাজিউন, আর তাদেরকে তার কাছে প্রত্যাবর্তন করতে হবে বিশ্বাস আছে। তারপরে আল্লাহ রাব্বুল বনি ইসরাইলদেরকে সম্বোধন করে তাদের ওপর যে আল্লাহ অনুগ্রহ করেছেন, বহু নিয়ামত দিয়েছেন, স্মরণ করাচ্ছেন। তাদেরকে আল্লাহ ফজিলত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন সেই যুগে, শেষ উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আসার পূর্ব যুগ পর্যন্ত এই বনি ইসরাইলদেরকে, মূসা আলাইহিস সালামের জাতিকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ফজিলত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল। যখন তারা আল্লাহর কিতাব তাওরাতের কি করলো? অপব্যাখ্যা করলো, শব্দের বিকৃতি ঘটাইলো, অর্থের বিকৃতি ঘটাইলো, খেয়াল খুশি ধর্ম পালন করলো, কিছু সংযোজন করলো, কিছু কর্তন করলো, নিজের মতো করে ধর্মকে তৈরি করে নেওয়া, নিজের মতো করে খেয়াল খুশি ধর্ম পালন করা শুরু করলো। এক তৌহিদের জায়গায় তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করলো, শিরকে লিপ্ত হইলো, ইত্যাদি বহু অপরাধ, ঘুষে, তারপরে আপনার সুদে, আর বহু অন্যায় যখন লিপ্ত হইল, বিভিন্ন পাপে যখন লিপ্ত হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে এই ফজিলত শ্রেষ্ঠত্ব নেতৃত্ব কেড়ে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দিয়ে দিলেন, যা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রয়েছে যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ। এখান থেকে যে আলোচনাগুলি আসবে, এতে বেশ কিছু নিয়ামত, যে নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন বনি ইসরায়েলকে, ওই নিয়ামতগুলির কথা আলোচনা হবে সংক্ষেপে। বিস্তারিত আলোচনা দেখার জন্য সূরা আরাফের আয়াত নম্বর 103 থেকে শুরু করে আয়াত নম্বর 155 পর্যন্ত বিস্তারিত হতে আলোচনা। প্রত্যেকটি বিষয় এখানে এক লাইনে বর্ণিত হয়েছে, ওখানে হয়তো লম্বা করে বর্ণনা করা হয়েছে। যারা অতিরিক্ত জানতে চান সূরা আরাফের তাফসীর পড়ে নেবেন অথবা শুনে নেবেন। আমরা সূরা আরাফের তাফসীর এর পূর্বে করে ফেলেছি। মহান আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইল বংশধর। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম কার ছেলে? ইসহাক নবী আলাইহিস সালামের ছেলে। ইসহাক নবী কার ছেলে? ইব্রাহিম। মানে ইব্রাহিম আলাইহিস সালামের পোতা বা ছেলের ঘরের নাতি। হ্যাঁ, কে? ইয়াকুব আলাইহিস সালাম। তার কয় ছেলে ছিল? 12 ছেলে। 12 ছেলেতে বিশাল বিশাল 12 বংশ পয়দা হয়ে যায় মুসা আলাইহিস সালামের যুগ আস্তে আস্তে। ইউসুফ আলাইহিস সালামেরা 12 ভাই, আর ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই থেকে 12টা বিরাট বিরাট বংশ পয়দা হয়। জি হ্যাঁ, এক এক বংশে কয়েকশো বা হাজার হাজার মানুষ। জি, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরের গোলামের জীবন থেকে মুক্ত হয়ে লোহিত সাগর পার করে এই যে সাইনার মরুভূমিতে তিহের ময়দানে এসে আশ্রয় নিলেন। এখান থেকে আল্লাহর হুকুম যে এখন তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের দেশ শাম দেশ, ফিলিস্তিন, প্যালেস্টাইনে তোমাদেরকে যেতে হবে, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে হবে, সেখানে যেতে হবে সেই মোবারক ভূমিতে। এবং সেখানে জালেম শাসক কাফের আমালেকা, দুর্দান্ত জাতি, সেই জাতির রাজত্ব চলছে, তাদের বিরুদ্ধে তোমাদেরকে জিহাদ করতে হবে, সশস্ত্র লড়াই করতে হবে। তারা রাজি হইল না। যখন রাজি হইল না, বলছে আমরা পারবো না। মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন। মুসা, আপনি আর আপনার রব যান। কত বড় বেয়াদব! আপনি আর আপনার আল্লাহ বলেন না যে কত বড় বেয়াদব, চিন্তা করেন। যদি বললেন যে তুমি আর তোমার বাপ যাও, এইটাতে তো কত বড় বেয়াদবি, তাই না? তোমার বাপ বেটাই কাজ করো, কত বড় বেয়াদবি মনে হচ্ছে কথা। তাহলে তুমি আর তোমার রব মানে ওদের রব নয়, কত বড় শয়তান ইহুদি জাতি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা,
তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, তোমরা রব আর তুমি মিলে কি করো, তোমরা লড়াই করো। আর আমরা দেখছি যখন দেখো লড়াই করে পরাজিত করে দিয়েছে আমালেকাদেরকে, আর ওরা বিতাড়িত হয়েছে, আমরা তখন আরামে ঢুকে যাব। ইন্নাহা হুনা কায়েদুন, এখানে আমরা তিহের ময়দানে, এই সাইনার মরুভূমিতে আমরা এখানে বসে অপেক্ষায় রয়েছি। যখন বলবেন যে হ্যাঁ আমরা জিতে নিয়েছি, তখন বাইতুল মুকাদ্দাস আরামে ঢুকে যাব, আরামের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বনি ইসরাইল, উযকুরু নেমাতি, আমার অনুগ্রহকে স্মরণ করো, আল্লাতী আনআমতু আলাইকুম, যা দিয়ে আমি অনুগৃহীত করেছি তোমাদেরকে, যার দ্বারা কি করেছি, অনুগৃহীত করেছি, যেই পুরস্কার তোমাদেরকে দিয়েছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্বজগতের মানুষের উপর, বিশ্বজগতের মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তো বিশ্বজগতের মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপর, তাহলে তো আয়াতে সংঘর্ষ হয়ে যায় যে এই উম্মতকে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, আর এখানে বলছে বিশ্বজগতের মানুষের উপর কি করেছি, তোমাদেরকে শ্রেষ্ঠতা দান করেছে। এই জন্য মুফাসসিরিনগণ বলেছেন যে ফাদ্দালতুকুম আলাল আলামিন আলা আলামি জামানিহিম, সেই যুগের যত মানুষরা ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত যত মানুষরা এসেছিল আর ছিল, তাদের মাঝে বনি ইসরাইলদেরকে শ্রেষ্ঠত্ব ফজিলত দেওয়া হয়েছিল। এই শ্রেষ্ঠত্ব ফজিলতের ভিত্তিতেই সমস্ত নবী রাসূলগণ এসেছেন ইসহাক ইয়াকুব বংশের, হ্যাঁ, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব যে ইসরাইল, তার বংশের সমস্ত নবীগণ এসেছেন। একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে মক্কাতুল মুকাররমায় একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীনকে আল্লাহ প্রেরণ করেছেন। ইসমাইল বংশে শেষ নবী পাঠিয়ে তাদের কাছ থেকে তাদের অপকর্মের কারণে, তাদের পাপাচারের কারণে, তাদের নেতৃত্ব, তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে। এবং গত সপ্তাহে বলেছিলাম যে এর বাস্তব প্রমাণ মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য আম্বিয়া রাসূলগণ ইমামতির মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে এখন হ্যাঁ নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, ফজিলত কার কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের কাছে। তারা কি বঞ্চিত থাকবে এই নিয়ামত থেকে, এই ফজিলত থেকে? না, বঞ্চিত থাকবে না। ব্যাস তাদেরকে কি করতে হবে, তাদের কিতাবে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে শেষ নবী যখন আসবে, সমস্ত নবী রাসূলগণ ভবিষ্যৎবাণী করেছেন, সমস্ত আসমানি কিতাব ভবিষ্যৎবাণী করা, তাওরাতে, ইনজিলে, জাবুরে ভবিষ্যৎবাণী করা হয়েছে। ভবিষ্যৎবাণী করেছেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত আম্বিয়া নবী রাসূলগণ যে শেষ নবী আসলে তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান নিয়ে আসবে এবং তার সাহায্য সহযোগিতা করবে, তার পাশে দাঁড়াবে। এই বনি ইসরাইলরা, এই ইহুদিরা, এই খ্রিস্টানরা, এই বিশ্বজগৎ যারা কাফের, তারা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দিয়ে দেয় তার সাথে, তাহলে তারা আমাদের মতোই, তাদেরও শ্রেষ্ঠত্ব ওই রকমই এই উম্মতের শ্রেষ্ঠত্ব। জি, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হইল। এমনকি নবী রাসূল যদি বেঁচে থাকতেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ফরজ ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করে বলেছিলেন যে তুমি তাওরাতের এই কয়টা পাতা পড়ছো, আল্লাহর কসম করে বলছে আজকে মুসাও যদি বেঁচে থাকতেন, মা ওয়াসিয়া ইল্লা ইয়াত্তাবিনি, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো মুক্তি ছিল না। তো এই ছিল বিশ্ব জগতের উপর তাদের ফজিলত। সেই যুগ পর্যন্ত, যতদিন পর্যন্ত তারা সঠিক দিনের ওপর ছিল, দিনকে বিকৃত করেনি, এটাও কথা মনে রাখবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কিন্তু তারা ধর্মকে বিকৃত করে ফেলেছে, তাওরাতকে বিকৃত করে ফেলেছে, হ্যাঁ, ধর্মে কাটছাঁট করে ফেলেছে। সুতরাং তখনই তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে। নবী, শেষ নবী আসুক আর নাই আসুক, তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে। কারণ কোন গোষ্ঠীকে আল্লাহ তাদের রং বর্ণ দেখে ফজিলত দেন না, বরং তাদের আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, চালচলন থেকে আল্লাহ ফজিলত দান করে। বুঝছেন না কথা? সুতরাং এই কথা মনে করি না যে আমরা নবীর উম্মত, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ। যদি আপনার আকীদা, নবীর আকীদার ভিন্ন আকীদা থাকে, হ্যাঁ, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামদের আকীদার অন্য কোনো আকীদা আপনার থাকে, আপনার ইবাদত বন্দেগী যদি নবীর আদর্শ মোতাবেক না হয়, বেদাতি তরিকার থাকে, আপনার আখলাক চরিত্র যদি ইসলাম বিরোধী হয়, তাহলে আপনার জন্য কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়াত্তাকু ইয়াওমা, সেই দিনকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির
পক্ষ থেকে কাজে আসবে না। জি, কোনো ব্যক্তির কাজে আসবে না। জি, যে আপনার কাজে আসবে কেউ আর আপনার উপকার করে দিবে, এইটা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর কোন ব্যক্তির পক্ষ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। যদি কুফরির অবস্থায় ঈমান ইসলাম ভঙ্গ করে মানুষের মৃত্যু হয়, তাহলে কারো শাফাত কাজে আসবে না। আল্লাহ কোরআনে কারিমে কাফেরদের সম্পর্কে, এমনকি বেনামাজি সম্পর্কে বলে সূরাতুল মুদাসসিরে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। কারো কাজে আসবে না, না ওদের কাজে আসবে না, ওদের কাজে আসবে না, কারো কাজে আসবে না। তো অন্য জায়গায় তো আল্লাহ বলেছেন সুপারিশ আছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আম্বিয়া রাসূলগণ সুপারিশ করবে, কিন্তু সুপারিশ কার জন্য আসবে? মুওয়াহিদ তাওহীদবাদী, বিদাতি নয়, শিরকি আকীদায় বিশ্বাসী নয়, ঈমান ইসলাম ভঙ্গকারী নয়, যার ঈমান রক্ষা করেছে শিরক থেকে, বিদআত থেকে, নেফাক কপটতা থেকে, তাদের জন্য সুপারিশ রয়েছে যদি ঘাটতি ত্রুটি থাকে। এদের পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখায মিনহা আদলুন, আর ক্ষতিপূরণও তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। মুক্তিপণ সারা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয়, তো কিন্তু কারো কাছে কিছু থাকবেও না। কিন্তু যদি ধরে নেওয়া হয় যে কাউকে সারা দুনিয়া আসমান জমিন সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, আর যদি বলে আমি সারা দুনিয়ার রাজত্ব দিয়ে আমি জাহান্নামের আযাব থেকে রেহাই পেতে চাই, আল্লাহ কোন রকমের ক্ষতিপূরণ বা মুক্তিপণ গ্রহণ করা হবে না। আদলুন মানে হচ্ছে মুক্তিপণ বা ক্ষতিপূরণ। ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না, কোনো সাহায্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন বনি ইসরাইলদেরকে যে শোনো, তোমাদের নিয়ামতগুলি একটু স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো যখন তোমাদেরকে রেহাই দিয়েছিলাম, তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম। মিন আলে ফিরআউন, ফিরআউনের বংশধর থেকে, ফিরআউনের সেনাদল থেকে, ফিরআউনের অনুসারী জনগণ থেকে, তারা যে জুলম অত্যাচার চালাচ্ছিল সেই জুলম অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের উপর মর্মান্তিক শাস্তি চালাচ্ছিল, তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিচ্ছিল। কিভাবে? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে তারা জবাই করত। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখতো, যাতে করে তাদের ঘরের ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আর ফেরাউনের অনুসারী যারা দলের লোক, তাদের বাড়ির দাসীতে পরিণত হয়। তোমাদের ঘরের মেয়েরা, হে বনী ইসরাঈল, অথচ তোমরা শ্রেষ্ঠ জাতি ছিলে, তোমাদের বদামলের কারণে এতদূর নিচে পৌঁছে দিয়েছি আমি। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহাপরীক্ষা। মহাপরীক্ষা, আল্লাহর আযাব হচ্ছে পরীক্ষা, যেমন আল্লাহর নিয়ামত হচ্ছে পরীক্ষা। দুঃখ পরীক্ষা, দুঃখ পরীক্ষা এটা সবাই বুঝে, দুঃখে পড়েছেন, পরীক্ষা চলছে। হ্যাঁ, আর সুখ হলো পরীক্ষা। অধিকাংশ লোক দুঃখের সময় কিন্তু সংশোধন করে ফিরে আসে, কিন্তু সুখের পরীক্ষায় অধিকাংশ লোক ফেল করে। কথা ঠিক না? জি, মানুষ যখন বেশি পয়সাওয়ালা হয়, হ্যাঁ, বেশি যখন জোর, গায়ে জোর হয়ে যায়, শক্তি বেড়ে যায়, যে কোনো রকমের শক্তি, নেতৃত্বের শক্তি হোক, আর পয়সার শক্তি হোক, আর জনবল হোক, আর দাপট হোক, যে কোনো প্রভাব হোক, বিদ্যা বুদ্ধি হোক, তখন মানুষ মনে করে যে আমি খুব ভালো মানুষ, যার ফলে আল্লাহ আমাকে অঢেল দিয়েছেন, আমার কোনো অভাব রাখেননি, নিজেকে খুব ভালো মানুষ মনে করতে লাগে। আর তখন সীমা লঙ্ঘন করে। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, শোনো, মানুষের বড়ই বদ স্বভাব যে মানুষ সীমা লঙ্ঘন করে, লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, কারো মুখাপেক্ষী না, কেউ আসুক আর নাই আসুক, কেউ আমার সাথে সম্পর্ক রাখুক আর নাই রাখুক, তখন মানুষ কি করে? গোমরা পথভ্রষ্ট হয়ে যায়। এদের ওপর আল্লাহর যে এই আযাব ছিল, পার্থিব আযাব, এতে ছিল বড় পরীক্ষা। আল্লাহ বলছেন পরীক্ষার উদ্দেশ্য কি? মানুষ সংশোধন করে সফলতা লাভ করুক, সংশোধন করুক। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর, আরো স্মরণ করো নিয়ামত, স্মরণ করো যখন তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম? দুই ভাগে বিভক্ত করেছিলাম। সাগরের ভিতরে রাস্তা, এদিকে পানি ওইদিকে পানি, মাঝখানে পানি নেই। কখন করেছিলেন আল্লাহ বলে বলেন? কখন করেছিলেন? যখন ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী তাড়া করে এসেছিল, ভোর রাতের সময়, সকাল হতে যাচ্ছে, ওই সময় একেবারে কাছে চলে এসছে, সামনে সাগর আর পেছন দিকে হাজার হাজার সেনাবাহিনী। ইন্না লামুদরাকুন, এখন তো ধরা খেয়ে যাও মুসা, কি করলে?
মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর কত তাওয়াক্কুল ভরসা, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারেন এটা সূরা শুআরা বলছেন, আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ আছেন, সায়াহদিন, শীঘ্রই তিনি অবশ্যই রাস্তা দেখাবেন, অবশ্যই রাস্তা দেখাবেন তিনি। সাথে সাথে আল্লাহ বলছেন যে আনেদের বিআসাকা আল পাহাড়, মারো লাঠির বাড়ি, এই লাঠির বাড়ি মারতেই বিশাল বিশাল লম্বা চড়া রাস্তা হয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াইজ ফারাকনা বিকুম, এইটা কি কম বড় নিয়ামত যে স্মরণ করো তোমাদের সামনে সাগরকে কি করেছিলাম, বিভক্ত করে দিয়েছিলাম, ফানজাইনাকুম, অতবার তোমাদেরকে রেহাই দিয়েছিলাম, রক্ষা করেছিলাম, ওয়াগরাকনা আলা ফিরআউন, এবং ফিরআউনের বংশধরকে আমি ডুবিয়ে ধ্বংস করেছিলাম, মেরেছিলাম, ওয়া আনতুম তানজুরুন, সেই সময় তোমরা প্রত্যক্ষ করছিলে, দেখছিলে, তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওরা আসলো, শুকনোতে নামলো, আর যেমনই নামলো ডুবে সব ধ্বংস হয়ে গেল, চোখের সামনে দেখছেন। আল্লাহর শুকরিয়া আদায় করো, কত বড় নিয়ামত দিয়েছি তোমাদেরকে। ওয়াইদ ওয়াদানা মুসা 40 লাইলা, আরো স্মরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যে যখন আমি নির্ধারণ করেছিলাম মুসা আলাইহিস সালামের জন্য 40 রাত, মানে 40 দিনের জন্য তুমি আসো, আমি তাওরাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাকলেন। প্রথম 30 দিন বিস্তারিত এই বিষয়টি সূরা আরাফে রয়েছে, ওই আয়াতগুলিতে যেগুলির কথা বললাম একটু আগে। 30 দিন, তারপরে আল্লাহ বললেন যে আর 10 দিন, আর এই 40 দিন কন্টিনিউ তিনি রোজা রাখছেন, আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন। এই যে গিয়েছেন, এই সময় তিনি তার স্থলাভিষিক্ত খলিফা করেছেন কাকে? নিজ ভাই নবী হারুন আলাইহিস সালামকে। উখলুফনি ফি কওমি, আমার সম্প্রদায়ের মাঝে তুমি আমার খলিফা হয়ে থাকো, দেখাশোনা করো, দেখিও এরা যেন গোমরা না হয়ে যায়। সুবহানাল্লাহ, যে ভয় করছিলেন তাই হইল। 40 দিন পরে ফিরে আসছেন তাওরাত নিয়ে, তো এইদিকে জাতির সবাই বাছুর পূজায় মেতে উঠেছে। বাছুর পূজা, তো এই যে গোমাতার পূজা হিন্দুদের, এটার প্রাচীন ইতিহাস হচ্ছে বনি ইসরাইলদের এই ইহুদিরা, ইহুদিদের এই পূর্বপুরুষরা, তারা এই বাছুর পূজা শুরু করেছে। ওখান থেকে আর্যরা কোনো কালে যখন ভারতে আসে, তখন ওখান থেকে এই গো পূজাটা নিয়ে আসে, তাদের স্মৃতিতে থেকে যায়, আর তারপরে তখন এই গো পূজা শুরু করে এই হিন্দুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 40 দিনের সময় যে নির্ধারণ করেছিলাম মুসা আলাইহিস সালামের জন্য, সুম্মা তাখাযতুমুল ইজলা, তখন হে বনি ইসরাইল তোমরা তার চলে যাওয়ার পরে তোমাদের থেকে, আমার সাথে সাক্ষাতের জন্য যে চলে গিয়েছিল তোমাদের থেকে, তারপরে তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা, ইজল মানে হচ্ছে জি বাছুর। তোমরা ষাঁড় বা বাছুরকে তোমরা কি করেছিলে? তার চলে যাওয়ার পরে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, তারই পূজা করেছিলে। আচ্ছা, এই ষাঁড় বা এই বাছুর কেমন করে তৈরি হলো? তাদের মাঝে একজন লোক সামেরি ছিল, বদ প্রকৃতির মানুষ। একটা বদ প্রকৃতির লোক পুরো জাতিকে সর্বনাশ করে। একটা জাতি ধ্বংস করার জন্য একজন বদ লোক যথেষ্ট, বুঝছেন না? জি, মক্কার কাফের জাতিকে বরবাদ করার জন্য আবু জাহলের মতো একটা বদ লোকই যথেষ্ট। ফেরাউনের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওই দেশবাসীকে ধ্বংস করার জন্য একজন ফেরাউনই যথেষ্ট। এইভাবে বনি ইসরায়েলকে সর্বনাশ করার জন্য, ধ্বংস করার জন্য, বাছুর পূজায় লিপ্ত করে মুশরিক বানাবার জন্য এই সামেরি যথেষ্ট হয়েছে। সামেরির নাম কোরআনে কারিমে রয়েছে। মুসা আলাইহিস সালাম যখন হঠাৎ করে আল্লাহর হুকুম হলো, বেরিয়ে আসলেন মিশর থেকে, যে রাতারাতি বেরিয়ে পড়া। কিছু কিছু তাফসীরকাররা বলেছেন যে তার আগে যে কোনো কারণে, যে কোনো অনুষ্ঠানের জন্য বা কিছু, তারা ওই স্বর্ণ অলংকার ধার নিয়েছিলেন কিপ্তিদের কাছ থেকে। এবং এই ধার নেওয়া জিনিসগুলো ফেরত করার সময় সুযোগ পাওয়া গেল না, কাফেরদের থেকে, ওই যে ফেরাউনের অনুসারী তাদের ঘর থেকে ধার নিয়েছিলেন। আর কেউ কোনো তাফসীরকাররা বলেছেন যে এগুলি ছিল তাদেরই অলংকার, বনি ইসরায়েলদের মহিলাদেরই অলংকার ছিল। যাই হোক, দুটি মতের যেটা হোক না কেন, এই অলংকারগুলি ছিল তাদের কাছে। আর সাগর পারে এখন তিহের ময়দানে মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহর সাথে সাক্ষাতে 40 দিনের জন্য। এদিকে সামেরি করলো কি, ওই অলংকারগুলি নিয়ে সবগুলিকে গলিয়ে একটা ষাঁড় তৈরি করলো, বাছুর। তাদের থেকে একটা আওয়াজ আসা শুরু হলো। এই আওয়াজ যে কোন আওয়াজ ছিল, কেউ কেউ বলছে এটা শয়তানের আওয়াজ ছিল। শয়তান ভিতরে, শয়তান সবকিছু করতে পারে। যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় সেখানে শয়তান সমস্ত রকমের কাজ করে। সুতরাং যেই মাজারে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা হচ্ছে সেখানে শয়তানের আড্ডাখানা, সেখানে অলৌকিক কিছু দেখতে পারেন।
অসম্ভব কিছু নাই, কারণ শয়তান এর মাধ্যমে কি করতে চায়? গোমরা করতে চায়, মুশরিক বানাতে চায়। যেখানে প্রতিমা পুতুলের পূজা হয় সেখানে অলৌকিক কিছু দেখতে পারেন, দেখবেন আপনি। জি হ্যাঁ, কথা সত্য। জি, এক মুশরিকা মহিলা কবর মাজার পূজা করে আর শিরকি কুফর, ইয়া গাউস ইয়া মাদাদ এসব জিকির করে। সে আমার এক চাচার শাশুড়ি আমাকে চাচা ধরে নিয়ে গেল, ছাত্র জীবনের কথা, তখন নতুন নতুন ফারেক হয়েছি, 18-19 বছর মাত্র বয়স, কি 20 বছর বয়স, নিয়ে গেল। আর সে কি আর বুঝে আমার কথা? হ্যাঁ, পাকা মুশরিক হয়ে গেছে। সে আমার সামনে ওই সব শিরকি কুফরি জিকির আজকার পড়ছে, মানে গায়রুল্লাহর কাছে ফরিয়াদ করছে। অনেক বোঝাবার চেষ্টা করলাম, আমার সামনে অত বড় কথা না বললেও আমার চাচাকে বলছে যে তোমার ভাতিজার টুপি তো ছোট, এই তো ছুটতে আমাদের এই সাদা টুপিগুলো, আমাদের হুজুরদের, আমাদের পীর সাহেবদের টুপি এত বড় বড় টুপি। আজকাল যেসব বক্তা জাতিকে বিভ্রান্ত করছে তাদের টুপিগুলি উঁচা উঁচা টুপি, টুপি দেখে মনে করে বড় বড় আল্লামা, টুপিতেই আল্লামা, তাদের এলেম সব টুপিতে ভরা আছে। এইখানে এলেম নেই, এইখানে কি সব এলেম। জাতিকে বিভ্রান্ত করে ছাড়ছে, ভুল ব্যাখ্যা করে ছাড়ছে, কি থেকে কি ইসলামের ব্যাখ্যা করছে যেটা 1400 বছর ইতিহাসে কেউ জানতো না। এইভাবে জাতিকে গুমরাহ করে দিচ্ছে। কিয়ামতে সমস্ত এই গুনাহগার যারা বিভ্রান্ত হচ্ছে এদের কারণে তাদের বোঝাগুলি এরা উঠাবে ইনশাআল্লাহ। তো কোনো মতে মানাতে পারা গেল না। মানবে কেন? আমাকে ভোরবেলা যখন বিদায় হচ্ছি, খাওয়া দাওয়া তো ভালোই খাওয়াইলো, রাত কাটালাম, বুঝাইতে পারলাম না, হেদায়েত তো হইল না। সকালবেলা বলছে যে ভাই, আমাদের দেশের নাতিকে তো ভাই বলে, তাই না? ভাই তুমি বলছো যে আমরা ভুল পথে আছি, আমরা শিরিক করছি, যে দেখো আল্লাহ আমাকে আকাশ থেকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে আকাশ থেকে পাঠিয়েছে কি? জায়নামাজ, একটা তসবিহ আর বেশ কিছু আতর। বলছে যে দেখো, কসম করে বলছি তোমাকে, আমি বাজার থেকে কিনে নিয়ে আসিনি। রাত্রে একদিন এইরকম আমি জিকির করছি, আমার এই জিকির শিরকি কুফরি জিকির, দেখছি যে আমার সামনে জায়নামাজ, আতর আর তসবিহ সব আছে, রাখা আছে, আল্লাহ কাছ থেকে দিয়েছে আমাকে। কিভাবে গুমরাহ হইল? কি কারে হেদায়েত করা সম্ভব? বললাম যে যেখানে শিরক হয়, যে কেউ শিরক করুক, মুসলিম শিরক করুক, হ্যাঁ, মাজারের নামে, অথবা অমুসলিমরা শিরক করুক, সেখানে শয়তান বিস্তার লাভ করে। শয়তান অসাধারণ কিছু দেখায়, অলৌকিক কিছু দেখায়, যাতে জাতিকে আরো শিরক কুফরিতে ডুবিয়ে দেওয়া যায়, যে এটাই সত্য, ওরা ভুল। আওয়াজ হইতে লাগলো বাছুর থেকে, একটু ভালো শয়তান আওয়াজ হচ্ছে, তার মানে এখানেই কিন্তু আল্লাহ আছে। কোথায়? আল্লাহ খুঁজতে গেছে মুসা। জি হ্যাঁ। আর কেউ কেউ বলেছেন যে যেহেতু ওটা ছিদ্র ছিল, দেখেন একটা কোনো কিছু যদি এরকম থাকে যার ভিতরে কি থাকে, ভিতরে খোলা থাকে, আর এদিক থেকে একটা ছিদ্র, সরু ছিদ্র, আর ওইদিকে ছিদ্র, এখান দিয়ে বাতাস ঢুকলে একটা আওয়াজ হবে, আওয়াজ হবে। তো এরকম কিছু আওয়াজ হয়তো হচ্ছিল, আল্লাহ আলাম। যে কোনো রকমের আওয়াজ হোক, শয়তানের আওয়াজ হোক, অথবা এইভাবে প্রাকৃতিক কিছু আওয়াজ হোক, এই আওয়াজে প্রতারিত হয়ে গেল। সামিরি বলল যে দেখো, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসি, এটা হচ্ছে তোমাদের মাবুদ আল্লাহ আর মুসারও মাবুদ। মুসা এইখানে আল্লাহকে ছেড়ে দিয়ে কোথায় খুঁজতে গেছে? তোর পাহাড়ে, ওখানে পা এই তো এলা। সুতরাং সামিরিও পূজা শুরু করলো, দেখা দেখি সবাই পূজা শুরু করলো। এক সামিরি সমস্ত জাতিকে মুশরিক বানিয়ে ছেড়ে দিল, একমাত্র হারুন আলাইহিস সালাম ছাড়া। জাতি এতদিন মেহনত পরিশ্রম সব বেকার চলে গেল মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের মেহনত বেকার হয়ে মুশরিক হয়ে গেল, আবার নতুন করে এদেরকে তওবা করে মুসলিম বানাইতে হচ্ছে। তাহলে আমার আপনার মাধ্যমে কিছু লোক হেদায়েত হয়ে গুমরাহ হবে নাকি? হ্যাঁ, পেরেশান হবেন না? কত লোক হেদায়েত হবে, কত লোক গুমরাহ হবে, কত লোক এই গর্ত থেকে উঠবে, আর এক গর্তে আছাড়কে পড়বে, ছোট গর্ত থেকে উঠবে বড় গর্তে পড়বে, বড় গর্ত থেকে উঠবে ছোট গর্তে পড়বে, চলতেই থাকবে। এটা সুন্নাতুল্লাহ, চলতে থাকবে। হেদায়েতের ওপর স্থায়িত্ব, হেদায়েতের ওপর অটলতা, ইস্তেকামা, এটা আল্লাহর বড় নিয়ামত। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জাতি মুশরিক হয়ে গেল। আল্লাহ বলছেন যে এই কাজ তোমরা করলে, সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদি ওয়া আনতুম যালিমুন, তোমরা জালেম হয়ে পড়েছিলে। সুম্মা আফাউনা আনকুম, তারপরে তোমাদেরকে মাফ করে দিলাম, মিন বাদি যালিক, এর পরেও, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর কৃতজ্ঞ হও যে এত বড় অপরাধ করলাম, তারপরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিলেন। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে আর এইরকম কাজ করব না। তারপর আল্লাহ বলছেন ওয়াইজ আতাইনা মুসাল কিতাব আল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালামকে আল কিতাব তাওরাত দিয়েছিলাম, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বিষয় দিয়েছিলাম। সেটা কি ছিল? একদল বলছেন যে তাওরাতকেই ফুরকান বলা হয়েছে, তাওরাতের অপর নাম ফুরকান, কারণ তার মাধ্যমে সেই যুগে আল্লাহ হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছেন। যেমন কোরআনে কারীমকে আল্লাহ কি বলেছেন? আল ফুরকান বলেছেন। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, কোরআনে কারীমটি হক এবং বাতিল, তাওহীদ আর শিরক
ভালো এবং মন্দের মাঝে আল্লাহ পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন। আর অন্য আরেকটি তাফসীর হচ্ছে যে আল কিতাব মানে তাওরাত, মূসাকে আমি তাওরাত দিয়েছিলাম। আর ফুরকান মানে হচ্ছে মূসা আলাইহিস সালাম মুজিজাগুলি, যে 9টি মুজিজা নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত সূরা বনী ইসরাঈলে রয়েছে। আল্লাহ বলছেন যে আমি স্মরণ করো যখন মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম তাওরাত আর মুজিজা দিয়েছিলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। কিতাব দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে হেদায়েত করা। মুজিজা দেওয়ার উদ্দেশ্য কি? নবীকে, মানুষকে হেদায়েত করা। লাআল্লাকুম তাহতাদুন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, আর স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়কে বলেছিলেন, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা নিজেদের উপর অত্যাচার করেছো। বিত্তেখাযিকুমুল ইজলা, বাছুরকে ষাঁড়কে তোমরা উপাস্য রূপে গ্রহণ করার কারণে। ফাতুবু ইলা বারিইকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকটে তওবা করো। বারিউন মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহর একটি নাম হচ্ছে আল বারি। হ্যাঁ, হুয়াল্লাহুল খালিকুল আল বারিউ। জি, ফাকতুলু আনফুসাকুম, সুতরাং তোমরা একে অপরকে হত্যা করো। তোমাদের তওবা হচ্ছে একজন অপরজনকে হত্যা করবে, নির্দোষী দোষীকে হত্যা করবে। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, এটা তোমাদের জন্য উৎকৃষ্ট হবে তোমাদের সৃষ্টিকর্তার নিকটে। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করবেন বা কবুল করলেন। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি বড় তওবা কবুলকারী। আর তাওয়াবের আরেকটি তাফসীর হচ্ছে তওবার তৌফিক দাতা। এর আগে বলেছি তাওয়াব, আল্লাহর যে নাম তাওয়াব মানে হচ্ছে তওবা কবুলকারী এবং তওবার তৌফিক দেনেওয়ালা। আর রহিম, এবং তিনি দয়াময়। মূসা আলাইহিস সালামের যুগে তওবা এমনি মৌখিক তওবা কবুল হইত না, অন্তর থেকে তওবা করে মুখে তওবা উচ্চারণ করলে যে তওবা কবুল হয়, এটি আল্লাহর বড় নিয়ামত এই উম্মতের ওপর। আপনার আমার যদি কোনো ভুল হয়ে যায়, তওবা করার জন্য কি করতে হবে? হ্যাঁ, অন্তর আল্লাহর দিকে ফিরাইতে হবে। পাপ থেকে নেকির দিকে অন্তরকে ফিরাইতে হবে। জীবনে আর পাপ করবে না, পাপ বন্ধ করা। হ্যাঁ, দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আর জীবনে পাপ করব না। আর অনতপ্ত লজ্জিত হওয়া, মানুষের হক নষ্ট করে তাহলে সেটা দিয়ে দেওয়া। আর তারপরে অন্তর থেকে তওবা করে মুখে উচ্চারণ করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকে আমি তওবা করে ফিরে আসছি। তওবা হলো না? হলো না? তওবা হলো। মূসা আলাইহিস সালামের জাতি, সুবহানাল্লাহ, ইহুদিদের মধ্যে বনি ইসরাইলে কত দিনের ক্ষেত্রে কঠোরতা ছিল। আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন, দিনকে সহজ করেছেন আমাদের জন্য। এমনি তওবা কবুল হবে না, একে অপরকে খুন করবে তোমরা। এর পদ্ধতিটা কি ছিল? এই মর্মে দুটো তাফসীর রয়েছে। একটি তাফসীর হচ্ছে যে নির্দোষীরা দোষীদেরকে হত্যা করবে। এক সারি নির্দোষী, অর্থাৎ যারা বাছুর পূজা করেনি, তাদের অল্প কিছু লোক যারা ছিল ভালো মানুষ, একবারে কাছাকাছি লোক ছিল, কিছু এলম ছিল তাদের। এলম থাকলে মানুষকে ধোকা দিতে পারে না, তো সামেরি ওদেরকে ধোকা দিতে পারেনি। তো এদের সংখ্যা একেবারে অল্প ছিল। তো এদের একটা সারি। আর এক সারি হচ্ছে ওই যে পাপিষ্ট গুনাহগার যারা মুশরিক হয়ে পড়েছে, হ্যাঁ, গো পূজা করে, তাদের সারি। আর যারা নির্দোষী তাদের হাতে অস্ত্র দিয়ে দেওয়া হলো, এদেরকে তোমরা খুন করো। আর খুন করা চলতে থাকলো। কোন কোন তাফসীর রয়েছে যে এমন মেঘমালা দিয়ে দেওয়া হলো যে একবারে পুরো ঢেকে নিয়েছে, কেউ কাউকে দেখতে পায় না। ছেলে বাপকে হত্যা করছে, বাপ ছেলেকে হত্যা করছে, কেউ কাউকে দেখে না। হয়তো বাপ গোপূজা করেননি আর ছেলে গোপূজা করেছে। এর বিপরীত এইরকম ভাই বেরাদর, ভাই এক ভাই আর এক ভাইকে মারছে, এক আত্মীয় আর এক আত্মীয়কে, এইভাবে খুন চলতে আছে, একে অপরকে হত্যা করছে, তরবারি চলছে। আর কিছুক্ষণ সারাদিন চলার পরে বাকি যে যারা বাঁচলো তাদের তওবা কবুল হলো। যারা গেল দুনিয়া থেকে মরে গেল, হ্যাঁ, হত্যা হয়ে গেল। আর যারা বাঁচলো তাদের তওবা আল্লাহ ফাতাবা আলাইকুম তওবা কবুল করলেন। নির্দোষীরা তাহলে দোষীদেরকে হত্যা করেছে, তাদের হাতে অস্ত্র ছিল, নির্দোষীদের হাতে। আর একদল মুফাসসিররা বলছেন যে তাদের প্রত্যেকের হাতে অস্ত্র, আর অন্ধকার করে দেওয়া হলো। আর একে অপরকে খুন করতে, সারাদিন খুন করতে থাকো। এই খুন হওয়ার পরে বাকি যেটি বাঁচবে, যে কয়টা লোক বাঁচবে, তাদের তওবা কবুল হয়ে গেল। আর যারা মারা গেল তাদেরও তওবা কবুল হলো। এইটাই তোমাদের শাস্তি। এই হচ্ছে তওবার ক্ষেত্রে কত কঠোরতা ছিল, চিন্তা করুন। আল্লাহ বলছেন যে তারপরে তো তওবা তোমাদের কবুল করলাম, এইটাও আল্লাহর বড় নিয়ামত। না হলে সবগুলিকে চিরকালে জাহান্নামী বানাইতাম, সবগুলিকে চিরকালের জাহান্নামী বানাইতাম। শিরক করে যদি মারা যায় আর তওবা কবুল না, তাহলে চিরকালে জাহান্নামী কিনা? তো অন্তত চিরকালে জাহান্নাম থেকে বাঁচলো, হ্যাঁ, দুনিয়াতে হত্যা হয়ে গেল, গুনাহ মাফ হয়ে গেল। অথবা বাঁচলো, হ্যাঁ, এইসব হতাহত হওয়ার পরে গুনাহ মাফ হয়ে গেল। মহান আল্লাহ তারপরে বলছেন, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, যখন তোমরা বলেছিলে, হে বনি ইসরাইল, তোমরা বলেছিলে মূসা আলাইহিস সালামকে সম্বোধন, হে মূসা, লান নুমিনা লাকা, আপনার কথা বিশ্বাস করব না।
হাত্তা নার আল্লাহ জাহারা, যতক্ষণ পর্যন্ত সামনাসামনি আল্লাহকে না দেখে নিব। ফাখাযাতকুমুস সাইকাত, তখন তোমরা বজ্রাহত হয়েছিলে, তোমাদেরকে বজ্র আঘাত করেছিল। আনতুম তানজুরুন, তোমরা একে অপরকে দেখছিলে, একে অপরকে দেখছিলে, এই অবস্থায় তোমাদের উপর বজ্রাঘাত হয়েছিল। ঘটনা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিররা বলছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে যারা বাছুর পূজায় লিপ্ত হয়নি ওদের মধ্য থেকে ভালো মানুষ 70 জনকে বাছাই করে নিয়ে আসো। তুর পাহাড়ে যখন তুমি আসবে আমার সাথে সাক্ষাতে তাওরাত নিতে নিয়ে আসো তাদেরকে। ওয়াখতারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা, সূরা আরাফের ওই আয়াতগুলিতে এই আয়াতটি রয়েছে। মূসা আলাইহিস সালাম চয়ন করলেন নিজের জাতি থেকে মিন কওম ৭০ রাজুলান, ৭০ জনকে লিমিকাতিনা, আমার সাথে সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল বলছেন। এই ৭০ জন লোক সাথে গেল, মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন, আজ বলে যে এই যে আল্লাহ তাওরাত দিয়েছেন। তোরা বলছে যে আমরা কেমন করে জানবো যে আল্লাহ দিলেন না, কোত্থেকে তুমি নিয়ে আসলে? আউযু বিল্লাহ, কেমন করে বুঝবো যে আল্লাহকে একটু দেখিয়ে দেন তাহলে একটু মানবো, আল্লাহকে না দেখলে আমরা কেমন করে বিশ্বাস করবো? কোন কোন তাফসীররা বলেছেন যে এই যে তওবার শাস্তি, তওবার যে শাস্তি, এই বিধানটি যে এখন একে অপরকে খুন করবে এর মাধ্যমে তওবা কবুল হবে, এই কথাই ৭০ জনকে এসে যখন শোনালেন মূসা আলাইহিস সালাম যে আল্লাহ বললেন যে তোমাদের আনিকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করবে, এর মাধ্যমে তোমাদের তওবা কবুল হবে, তখন তারা অবিশ্বাস করলো যে এটা কেমন কথা, এটা আমরা কেমন করে বিশ্বাস, কেমন করে জানবো যে এটা, যদি এটা হয় তাহলে আল্লাহকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে, আল্লাহকে দেখলে আমরা এই কথা বিশ্বাস করব। আল্লাহ বলছেন যে এত বড় বেয়াদবি, আমাকে দেখতে চাও? আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে তাদের উপর বজ্রপাত হইল, আর একজন একজন করে মরতে থাকলো। ৭০ জন একটা করে আঘাত হচ্ছে, একজন করে মরছে, বাকিগুলো তাকাচ্ছে, একজন করে মরছে বা তাকাচ্ছে। এই আনতুম তানজুরুন, তোমাদের চোখের সামনে সবার উপর বজ্রপাত হলো আর তোমরা মারা গেলে, একদিন এক রাত মরে পড়ে থাকলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। অন্য আয়াতে রয়েছে, আল্লাহ তুমি যা করলে, আমি যদি এখন ফিরে যাই জাতির কাছে তো আমার জান বাঁচবে না, বুঝে এদেরকে নিয়ে গিয়ে মারিয়ে দিলে, আমাদের সমাজে যেই লোকগুলো আমাদের ভালো নেতা মাথা, ভালো মানুষ ছিল, মুরব্বী ছিল, ওগুলোকে মারিয়ে চলে আসলে তোমাকে মেরে দেবো। হ্যাঁ, তো বাসায় মরে যাবে ইমান ইসলামের। আল্লাহ তুমি কি করলে, আমি কি জবাব দেবো জাতিকে? তখন আল্লাহ বলছেন ঠিক আছে, আমি ওদেরকে জিন্দা করে দিচ্ছি। আল্লাহ জীবিত করে দিলেন। জি, একদিন পরে আল্লাহ বলছেন তারপরে ফাখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, হ্যাঁ তোমরা বজ্রাহত হলে আর ওই সময় তোমরা একে অপরকে দেখছিলে। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করলাম, উঠাইলাম। উঠে দাঁড়িয়ে গেল সবাই। লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আমরা তো মরে গেছিলাম, মরে যাওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে প্রাণ দিলেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এখানে আল্লাহ আর এক ইহসানের কথা বলছেন। কি দেননি আল্লাহ রাব্বুল আলামিন ফিরি ফিরি এদেরকে, বনি ইসরাইলকে কত যে আল্লাহ সম্মান দিয়েছেন, কত যে আল্লাহ ওদেরকে দিয়েছেন নিয়ামত। তিহের ময়দানে মরুভূমি, হ্যাঁ সাইনার মরুভূমি, মরুভূমিতে কিছুই নেই, গাছপালা নেই, খাদ্যের ব্যবস্থা নেই ওখানে, আর বাড়ি না ঘর কিছুই নেই, তাহলে ওখানে গিয়ে খাবার লাগবে, তাই না? আল্লাহ বলছে ঠিক আছে, আসমান থেকে খাবার দিয়েছি ফিরি ফিরি, তোমাদের মেহনত করতে হবে না, ঘুমাও আর খাও, কিন্তু সাবধান বেশি করে জমা করবে না, ফিরি ফিরি আর পচাইবে না, সরাইবে না, সরাইলে কিন্তু নিয়ামত কেড়ে নেব। আর তাই করলো তারা। আল্লাহ কি করলেন, আসমান থেকে মান আর সালওয়া নামিয়ে দিলেন। সালওয়া ছিল এক ধরনের পাখি, আজকাল যে কোয়েল পাখি, কোয়েল পাখিকে কোয়েল পাখির মতো বলেছেন ওলামারা মুফাসসিররা। আর মান ছিল এক রকমের মিষ্টি জাতীয় হালুয়ার মতো, হালুয়ার মতো, হালুয়া একটু মিষ্টি জাতীয় খাও আর এই গোস্ত খাও, এই ফ্রি খাবার খাও। কিছুদিন খাওয়ার পরে বেয়াদবি শুরু করলো, এগুলো মানুষের খাবার, এগুলো ডেলি ডেলি খাওয়া যায়। আর এটা মানুষের স্বভাব, শুধু বনি ইসরায়েলের নয়, এখানে যারা বিভিন্ন কোম্পানিতে থাকেন আর ক্যান্টিনে খাওয়া দাওয়া করেন তাদের সাথে কথা বললে বুঝবেন। এখানে বিশাল একটা কোম্পানি, এমিয়ান্তিত কোম্পানি, আগে আমেরিকান কোম্পানি ছিল, তারপরে এপিএনসির কোম্পানি। সেখানে আজকে থেকে 18-19 বছর আগে থেকে আমি সেখানে যেতাম, এবং সেখানে ভিডিও রেকর্ডিং ওই যুগে, আজকে তো 10-15 বছর আগে হয়তো, সেখানে যেতাম। তো খুব ভালো ভালো তাদের খাবার। তো ওখানে আমাদের এক হাফেজ ভাই ছিলেন নারায়ণগঞ্জের, হাফেজ আসাদুল্লাহ ভাই, জাযাকাল্লাহ খাইর, যেন সুস্থ রাখেন, দেশে গিয়ে মাদ্রাসা করেছেন, কাজ করছেন। তো উনি আমাকে নিয়ে যেতেন, আবার রেখে যেতেন। তো বলতেন যে শেখ একটু খেয়ে নেন। আমি বলছি ভাই আমার আসলে খাওয়া দাওয়া সব অভ্যাস নাই। তো মাঝে মধ্যে বলছে জবরদস্তি, অন্যরা খায় আপনি কেন খাবেন না? না, এটা নিয়ে যান, গাড়িতে করে নিয়ে যান।
বাসায় এসে দেখি যে খাবারের সুন্দর, একদিন খেয়েছি দেখি এত সুন্দর খাবার, খুবই সুন্দর খাবার। বলছে আর বললেন না শেখ, আপনি বলছেন খুব সুন্দর খাবার, আর আমাদের ভাইয়েরা কি বলে এগুলো আমাদের দেশের গরুতেও খাবে না, এসব খাবার নাকি ওদের দেশের গরুতেও খাবেন না। কত নিয়ামতের অকৃতজ্ঞতা, না শুকরি চিন্তা করেন আপনি। বনি ইসরাইল এই কাজই করেছিল, ডেলি ডেলি সব খাবার খেতে পারবো না। আল্লাহ বলছে খাবে না তো ঠিক আছে, আদা খাও, স্বাদ পাবে, কষ্ট করো খাও। তো আল্লাহ বলছেন এই ক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইলো, পানির ব্যবস্থা, পানির কথা আসছে, পানির ব্যবস্থা, পানি লাগবে খাওয়া দাওয়ার পরে, পানিরও আল্লাহ ব্যবস্থা করে। ঝর্ণা 12টা ঝর্ণা, 12 বংশের 12 ঝর্ণা, কেউ কারো ঝর্ণাতে যাবে না, আল্লাহ ঝর্ণা, একটা পাথর থেকে 12টা ঝর্ণা, একটা পাথরের একদিকে 3টা ঝর্ণা, একদিকে 3টা, এদিকে 3টা, এদিকে 3টা, ওইদিকে 3টা, কটা ঝর্ণা হইলো? সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত তাদের জন্য, মুজিজা। পাথরে বাড়ি মারতেই 12টা, বাড়ি মারতে 12টা ঝর্ণা, জি 12টা ঝর্ণা, 12 বংশের। আর সবাই যেন এটা আমাদের, এটা আমাদের, এটা অমুক বংশের, এটা অমুক বংশের। রোদ জ্বালাবে, বাড়ি ঘরে নেই, সব শরণার্থী। আজকাল রোহিঙ্গাদের জন্য ত্রাণ, আল্লাহ আসমান থেকে ওদের ত্রাণ পাঠাচ্ছে। জি হ্যাঁ, রোদ লাগবে, রোদে কি করে থাকবে এই মরুভূমিতে? আল্লাহ বলছেন আমি মেঘমালাতে তোমাদের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিচ্ছি, ছায়ার ব্যবস্থা করে দিচ্ছি। সারাদিন মেঘ আর মেঘ, একটু রোদ নেই, একটু রৌদ্র নেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথাই। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, হে বনি ইসরাইল তোমাদের উপর মেঘমালাকে ছায়া রূপে করে দিয়েছিলাম, মেঘমালা তোমাদের উপর ছাতা মতো করে দিয়েছিলাম। জি, মাযাল্লা ছাতাকে বলা হচ্ছে। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং তোমাদের জন্য আকাশ থেকে নামিয়েছিলাম মান নামক এক ধরনের হালুয়া খাবার, ওয়াস সালওয়া, এবং এক ধরনের পাখির গোশত। আর বলেছিলাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক হিসাবে, উপজীবিকা হিসাবে দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খেতে থাকো। ওয়ামা যালামুনা, আর আমি ওয়ামা যালামুনা, তারা আমার উপর জুলুম করতে পারেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেদের উপর অত্যাচার জুলুম করেছে। কি করে? যখন এত পড়ে আছে বেশি বেশি উঠা, ফ্রির মাল, পয়সা তো আর লাগে না, পয়সা লাগলে তো যতটা দরকার ততটা নেবেন, তাই না? নিজের ঘর থেকে পাক শাক করতে হলে যতটা লাগবে ততটা নিয়ে পাক করবেন, বেশি করবেন। কিন্তু ফ্রি হইলে দেখেন হজের মৌসুমে গিয়ে যে ফ্রি খাবার দেয়, এক একজনে খাবে একটা, বেঁধেছে 10টা, করে না করে না? আর নিয়ে যাও, রাস্তায় ফেলে দিল, কিছু দূর যাওয়ার পরে বলছে ভাই এতগুলো নিয়ে যেতে পারবো না, হ্যাঁ ফেলে দিল। কিন্তু ফ্রির মাল, পয়সা তো লাগেনি। এটা হচ্ছে বদসভা মানুষের। হেরাও করলো কি, বেশি বেশি করে নিতে লাগলো, আর নেওয়ার পরে পরের দিন আর খেয়ে শেষ করতে পারে, তখন গন্ধ হয়ে যায়, পচে যায়, সরে যায়। প্রতিদিন সকালে রাত্রে তারা ঘুমায়, আর ভোর হইলেই দেখছে মান্না পড়ে আছে আর সাল্লা পড়ে আছে। প্রতিদিন তাজা তাজা আসছে, আবার বাসি করা দরকারটা কি? বাসি করে আবার সরে যাচ্ছে, তখন কালকেরটা কেন খাবে আজকে যেখানে তাজা তাজা চলে এসছে? যখন এইরকম শুরু করলো আল্লাহ ওটাও করে নিল। এই অকৃতজ্ঞতা, আর তারপরে অধৈর্য হয় যে এক খাবার খেয়ে থাকবে, এটা মানুষের খাবার না। বুঝতে পারলেন তো? জি, আল্লাহ বলছেন যে খেতে বললাম ওদেরকে, কিন্তু তারা আমার উপর কেন জুলুম করে, নিজের উপরে জুলুম করলো তারা। ওয়াইজ কুলনা দখুলু হাযিহিল কারিয়া, আর যখন তাদেরকে বলেছিলাম স্মরণ করো ওই কাহিনীকে, যে তোমরা এই জনপদে প্রবেশ করো। আল্লাহ বললেন যে তোমরা এই তিহের ময়দানে কতদিন পড়ে থাকবে, জালেমের কবল থেকে রক্ষা পেয়েছো, ফিরআউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছি, আর ওইদিকে ঘুরিয়ে যেতে হবে না, আরও ক্ষমতা দখল করতে হবে না। ওটা ইসলামের টার্গেট নয়। ইসলামের টার্গেট তৌহিদ প্রতিষ্ঠা, তৌহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে, তৌহিদ সুরক্ষিত হয়ে গেছে। এখন তোমরা তোমার বাপদাদার দেশে চলো, তোমরা জি ফিলিস্তিনে চলো। ফিলিস্তিনে গেলে ওখানে জালেমরা আছে, আমালেকা আছে, আর ওদের বিরুদ্ধে লড়াই করতে হবে। একটু আগে বলছিলাম লড়াইয়ের জন্য আল্লাহ হুকুম করলেন যে লড়াই করতে হবে। লড়াই করতে আমরা পারবো না, ওই জাতির সামনে আমরা দাঁড়াইতে পারি। মুসা তুমি তোমার রব গিয়ে লড়াই করো, আমরা যখন দেখবো যে বিজয় হয়ে গেছে তখন আমরা ঢুকে পড়বো তোমার পিছনে পিছনে। আল্লাহ বললেন যে উদখুলু হাযিল কারিয়া ফাকুলু মিন হাইসু শি'তুম রাগাদা, আর সেখান থেকে তোমরা, ফিলিস্তিন খুব সুন্দর দেশ, জৈতুনের দেশ, তিনের দেশ, হ্যাঁ বরকতের দেশ। আল্লাহ বরকত বলেছে আল্লাযী বারাকানা হাওলা, চারিদিকে বরকত আর বরকত রয়েছে সেখানে। ওই দেশে প্রবেশ করতে আল্লাহ বললেন, এবং বললেন সেখান থেকে তোমরা আহার করতে থাকো, হাইসু শি'তুম, যেখানেই তোমরা চাও না কেন, রাগাদান, অফুরন্ত ভাবে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, আর বাইতুল মুকাদ্দাস শহরের যখন দরজায় ঢুকবে তখন তোমরা বিনয়িত হয়ে প্রবেশ করবে। সুজ্জাদার মানে ঝুঁকে, মাথা ঝুঁকে, সিজদা করে তা ঢোকা যায় না,
এখানে সেজদা বলতে কি করা হয়েছে, রুকু বোঝানো হয়েছে, ঝুঁকে মাথাটা ঝুঁকে শির নত করে তোমরা প্রবেশ করবে। শির নত করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আমাদেরকে কত বছর গোলামির জীবনে ফেলে রাখলেন আর ওখান থেকে উদ্ধার করলে আল্লাহ তার খাস রহমতে, আর আজকে আমাদের বাপদাদা পূর্বপুরুষের মাতৃভূমিতে আবার ফিরে আসার তৌফিক দিলেন, ফিরিয়ে দিলেন আল্লাহর নিয়ামত। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করছি। সিজদা অবনত হয়ে তোমরা প্রবেশ করো এই ফিলিস্তিনে। ওয়াকুল হিত্তাতুন, তাহলে কর্মের দিক থেকে ইবাদত হচ্ছে যে শারীরিকভাবে শুকরিয়া আদায় করো, আর জবানের ইবাদত হচ্ছে আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য ক্ষমা চাও। ওয়াকুলু, আর তোমরা বলো হিত্তাতুন মানে হুত্তা আন্না খাতায়ান, হে আল্লাহ আমাদের গুনাহগুলিকে ঝরিয়ে দাও। হাত্তা হুত্ত মানে ঝরিয়ে দেওয়া। এখান থেকে আজকাল এই শব্দটা ব্যবহার করছে আরবরা মাতৃভাষায়। কোনো কিছু রেখে দিতে বললে কি বলছে, হুত্তা হুত্তা না বলছে না, রেখে দাও রেখে দাও। হিত্তাতুন বলো, হিত্তাতুন মানে আল্লাহ গুনাহগুলিকে আমাদের নামিয়ে দাও বা ঝরিয়ে দাও, ফেলে দাও। নাগফির লাকুম, এই দোয়া যদি তোমরা করো তাহলে তোমাদের গুনাহগুলিকে আমি ক্ষমা করে দেব। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর সৎ কর্মশীলদের বৃদ্ধি করব, সৎ কর্মশীলদের নিয়ামতকে অনুগ্রহকে বৃদ্ধি করব। কিন্তু এরা না আল্লাহর নাফরমানি করতে হবে। কি করলো? এক নাফরমানি, আল্লাহ বলেছেন যে তোমরা ঝুঁকে সেজদা অবনত হয়ে মানে মাথা ঝুঁকিয়ে ঢোকো, তারা এইভাবে ঢুকলো, মাথাটাকে একটু পিছনে করে আর পাটাকে সামনের দিক করে। বেয়াদবি, সীমাহীন বেয়াদবি, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ। 2 নম্বর হচ্ছে আল্লাহ বললেন যে হিত্তাতুন বলো, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হ্যাঁ, অনেকে শব্দ নিয়ে রসিকতা করে, কোনো বাক্য নিয়ে রসিকতা করে, ঠাট্টা মশকরা করে ধর্মের, যেটা কুফরি। জি, এরা কি করলো? ওই রকমই করলো। হিত্তাতুন না বলে এমন একটা কথা বললো যেটা উদ্দেশ্যবিহীন, ফালতু কথা। হিনতাতুন, কি বললো? হিনতাতুন। হিনতাতুন মানে গম, হিনতাতুন মানে গম। আল্লাহর শব্দ বাতলানো শব্দ বলবে না, নবী যেটা শিখেন সেটা বলবে না। কোন কোন তাফসীরে রয়েছে হাব্বাতুন ফি শাইরাতিন, হাব্বাতুন মানে শস্য, ফি শাইরাতিন, শাইরাতুন মানে হচ্ছে জব। এইসব কথা বললো, কিন্তু হিত্তাতুন বললো না। আল্লাহ যেটা বলতে বলেছেন, নবী যেটা শিখেছেন সেটা বললো না, যে আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। ফাবাদদালাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম, যারা জুলম অত্যাচার করেছিল এই বনি ইসরাইল, তারা এমন কথা বলল, সেই কথার বদলায় যেই কথা তাদেরকে বলা হয়েছিল যেটা বলো, সেই কথার জায়গায় অন্য কথা বলল। অর্থাৎ কথাকে তারা পরিবর্তন করলো, যেই কথা তাদেরকে বলা হয়েছিল সেই কথা না বলে জালেমরা কথাকে পরিবর্তন করলো, হিত্তাতুনকে হিনতাতুন বললো। ফানজালনা আলাল্লাযিনা যালামু রিজজাম মিনাস সামাই, অতঃপর এর ফলস্বরূপ আমি জালেমদের ওপর আকাশ থেকে শাস্তি নামিয়ে দিলাম। কি শাস্তি ছিল? রিজ মানে হচ্ছে আযাব। এই শাস্তি ছিল প্লেগের শাস্তি, মহামারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে মহামারী যে রোগ, এই যে বসন্ত, গুটি বসন্ত, তারপরে এই কলেরা, যেগুলিতে মানুষ হাজার হাজার সাথে সাথে শত শত মরতে থাকে, গ্রাম কি গ্রাম উজাড় হয়ে যায়, এগুলিকে মহামারী বলা হয়। তো মহামারী আত-তাউন আযাবুন নাযালা মিনাস রিজজুম মিনাস সামা, আকাশের হচ্ছে আযাব যা আল্লাহ পাঠিয়েছিলেন তোমাদের পূর্বের জাতির উপরে, বনি ইসরাইলদের উপর, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন এই মহামারী দিয়ে। এই মহামারী শুরু হয়ে গেল, মহামারী শুরু হয়ে গেল এই তিহের ময়দানে তাদের উপর, বিমা কানু ইয়াফসুকুন, তাদের বিরুদ্ধাচরণ করার কারণে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানির কথা। একটু আগে বললাম না যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল, হ্যাঁ, থাকার ব্যবস্থা হলে যে রোদ লাগবে না, ছায়া আছে, হ্যাঁ, নিজে আর ঘর বাড়ি তৈরি করার দরকারই নেই। কতদিন ছিলেন এরকম অবস্থায় তারা জানেন? 40 বছর। অল্প সময়ে চলে যেতে পারতো তারা যদি আল্লাহর হুকুম মানত আর জেহাদে অংশ নিত মুসা আলাইহিস সালামের সাথে, কিন্তু তারা জেহাদ করতে রাজি হয়নি। যখন অস্বীকার করলো, মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। মুসা আলাইহিস সালামের খাস একজন ছাত্র ছিলেন, তার নাম ছিল ইউশা বিন নুন, যাকে সঙ্গী করে মুসা আলাইহিস সালাম খেজরের সাথে সাক্ষাতে গিয়েছিলেন। ওয়াইদ কালা মুসা লি ফাতাহু, তার যুবক। এই ইউশা বিন নুন তখন এই জাতির নেতৃত্ব দিতে শুরু করলেন, কারণ নবী মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ইউশা বিন নুনের জামানায় তখন জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তারপরে তখন 40 বছর পরে তখন ফিলিস্তিনের জমিন, মাতৃভূমি তাদের নসিব হয়। আল্লাহর আদেশ অমান্য করলে, আল্লাহর অবাধ্য হলে যে আল্লাহর আযাব আসে, এর ইতিহাস বনি ইসরাইলদের এই ইতিহাস। 40 বছর তারা এই তিহের ময়দানে ঘুরতে থাকে, ময়দান থেকে বের হওয়ার চেষ্টা করে, আবার ওখানে ঘুরে ফিরে।
পড়ে থাকে, রাত্রে চলে, যে ঠান্ডার সময় একটু চলাফেরা করি, মরুভূমি পার করি, রাত্রে চলতে থাকে, মনে করে যে এই তিহের ময়দান থেকে মরুভূমি থেকে বেরিয়ে যাব, সাইনার মরুভূমি থেকে, আবার সকালে যেখান থেকে শুরু করছে ওখানে ফিরে চলে এসছে। কি আল্লাহর আযাব! মুফাসসিরিনগণ এই বিষয়গুলি উল্লেখ। পানির প্রয়োজন, আল্লাহ পানিও দিয়েছিলেন তাদেরকে। বলছেন ওয়াইজিস্তাসকা মূসা লিকওমিহি, স্মরণ কর যখন মূসা আলাইহিস সালাম পানি চেয়েছিলেন নিজ সম্প্রদায়ের জন্য। ফাকুলনা, তখন আমি বলেছিলাম মূসাকে, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, মারো। ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, যার ফলে সেই পাথর থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল। তাদের আলেমা কুল্লু ওনাসি মাশরাবাহুম, প্রত্যেক সম্প্রদায় বা প্রত্যেক ব্যক্তি নিজের পান স্থান জেনে গিয়েছিল যে আমি অমুক বংশের, এটা ঝর্ণা আমাদের, আমি অমুক বংশের, এটা ঝর্ণা আমাদের, এটা ঝর্ণা আমাদের। এইভাবে প্রত্যেক গোষ্ঠী নিজ নিজ পান স্থান জেনে গিয়েছিল। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ বলেন দেখো তোমরা আল্লাহ রিজিক থেকে পানাহার করতে থাকো। ওয়ালা তাসাউ ফিল আরজি মুফসিদিন, আল্লাহর জমিনে তোমরা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায়ও না। যখন মান্না সালোয়া ডেলি খেতে হয়, বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে এখন মূসা আলাইহিস সালামকে বলল যে মূসা, ডেলি একরকম খাবার খেতে পারবো না। ওয়াইজ কুলতুম, স্মরণ করো হে বনি ইসরাইল, কুলতুম, যখন তোমরা বলেছিলে ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক খাবারের উপর ধৈর্য ধরতে পারবো না, ডেলি একরকম খাবার খেয়ে আমরা থাকতে পারবো না। ফাদউ লানা রাব্বাকা, তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য তুমি দোয়া করো। আদব না বেয়াদব? চিন্তা করেন, এক তো তোমার রব, মানে মূসার রব, নিজের রব বললো না। ওদের উচিত ছিল যে আমাদের রবের কাছে একটু দোয়া করেন, তাই না? ঠিক আছে, আমরা একরকম খাবার খেয়ে আর থাকতে পারছি না, খুব বিরক্তি, আমাদের রবের কাছে একটু দোয়া করেন, দোয়া করে দেন আমাদের জন্য। বলতে পারতো কি না? রব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আপনার রব আমাদের জন্য উৎপাদন করুক মিম্মা তুমবিতুল আরজু, হ্যাঁ, যা কিছু জমি থেকে উৎপাদিত হয়, যেমন মিন বাকলিহা, শাকসবজি, বিভিন্ন রকম শাকসবজি খেতে চায়। বাকলে যে কোনো শাকসবজিকে বলা হয়, সবজি শাক সব সামনে। ওয়া কিসাইহা, এবং হ্যাঁ কাঁকুড়ি, আপনারা কি বলেন? কাঁকুড়, হ্যাঁ কাঁকুড় বলেন না কাঁকুড়ি বলেন? কাঁকুড়। ওয়াফুমেহা, এবং হ্যাঁ ফুম মানে কি? রসুন। একটি তাফসীর হচ্ছে ফুম মানে সুম, সুম মানে হচ্ছে আজকাল সাদিয়া রসুন, তো ফুম মানে হচ্ছে সুম। আর আরেকটি তাফসীর করেছেন কোন সালাফগণ, ফুম মানে হচ্ছে গম, আমরা গম চাই, গমের রুটি খেতে চাই, এসব দিলি হালুয়া আর এই গোস্ত খেয়ে থাকতে পারবো না। ফুমিয়া ও আদা সেহা, আর কি চাই? ডাল খেতে চাই, বিভিন্ন রকমের ডাল চাই। বাবাসা লেহা, আর পেঁয়াজ খেতে চায়। পেঁয়াজ যেহেতু বর্ণনা করা হয়েছে, সেই জন্য কেউ বলেছেন যে বাসাল পেঁয়াজ যখন বলেছে তো ফুম মানে হচ্ছে রসুন, পেঁয়াজ রসুন খেতে চাই আর ডাল খেতে চাই, এই সব খেতে চাই, মানে রকমারি খাবার চাই আমরা। কালা মুসা বলে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, যেটা তোমাদের জন্য উৎকৃষ্ট ছিল, নাকে তেল দিয়ে ঘুমিয়ে আরামে বসে খেতে পাচ্ছিলে, ওইটাকে বাদ দিয়ে অন্য কিছু তার বদলে তোমরা চাও। ইহবিতু মিসরান, তাই যদি হয় তোমাদের ডিমান্ড পুরো হবে, কিন্তু যে কোনো তোমরা শহরে বা যে কোনো গ্রামে নেমে যাও। এই মরুভূমির এই তিহের ময়দানে থেকে ফিরি খেতে পাবে না, এখানে কোত্থেকে এগুলো হবে? যাও কোনো গ্রামে, জনপদে চলে যাও, এলাকায় যেখানে শাকসবজি হবে, ফসল পানি হবে, ওখানে চলে যাও। ফাইন্না লাকুম মা সাআলতুম, যা তোমরা চাইলে সেখানে তোমাদের জন্য রয়েছে বিদ্যমান, যাও পাবে সেখানে গেলে। ওদরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের এই অবাধ্যতা, তাদের এই নাফরমানি, তাদের বদ আচরণ, বেয়াদবির জন্য আল্লাহ বলছেন তাদের উপর চাপিয়ে দেওয়া হইল আযিল্লা, লাঞ্ছনা, ওয়াল মাসকানা, এবং দারিদ্র, ও বাউ বে গাযাবিম মিনাল্লাহ, এবং আল্লাহর ক্রোধে তারা আপতিত হইল, আল্লাহর ক্রোধ তাদের উপর পতিত হইল। কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ যে তারা আল্লাহর বিধানাবলীকে অমান্য করেছিল, আল্লাহ হুকুম করে অমান্য করে, হুকুম করে অমান্য করে। ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, আর অন্যায়ভাবে তারা নবীদেরকে হত্যা করেছে। এই ইহুদি জাতি বনি ইসরাইল এক নবী না, নবীন আল্লাহ বলেছেন, ইয়াকতুলুনাল আম্বিয়া, নবীদেরকে হত্যা করতো তারা, নবীদের খুনি এরা। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুনি হচ্ছে ইহুদিরা। ভালো করে শুনে রাখেন। জানেন, আমার আলোচনা মনে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ শহীদ হয়েছেন কার হাতে? ইহুদিদের হাতে। ইহুদিরা হচ্ছে নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনি। কোত্থেকে জানলেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মাখা ওই ইহুদি মহিলা দাওয়াত দিয়ে কি দিয়েছিল? পায়া দিয়েছিল, পায়া চিবিয়ে নিয়েছিলেন, একটু গিলেও নিয়েছিলেন। আল্লাহ বেশ কিছুদিন তার স্পেশাল ক্ষমতায় কুদরতে বাঁচিয়ে রাখলেন, কারণ দিনের দাওয়াতের কাজ এখনো বাকি আছে। দিন যখন কমপ্লিট হলো, আলিয়াউমা আকমালতু লাকুম, যখন নবী সাল্লাল্লাহু মৃত্যু সজ্জায়, তখন তিনি বলছেন যে ওই যে বিষ মাখা আমি পায়া খেয়েছিলাম, তার বিষের তাসির, বিষের প্রতিক্রিয়া এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মনে হচ্ছে আমার শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তার আগে বনু নাজির বিচার সালিসের নামে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়ালের পাশে বসিয়ে ওপরে একজন বদমাইশকে উঠিয়ে যে বড় পাথর নিয়ে যাবে, একেবারে মাথার উপরে ফেলবি আর মুহাম্মদকে এখানে সেরে দিবি। জি, বহুবার চেষ্টা করেছে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার। জি, এই হচ্ছে ইহুদি জাতি। যালিকা বিমা আসাউ, আর এসব আযাব কেন? কারণ তারা নাফরমানি, বিরুদ্ধাচরণ করেছিল। ওয়া কানু ইয়াতাদুন, আর এরা সীমা লঙ্ঘনকারী জাতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের প্রেক্ষাপট যখন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই সব তাদের বদ স্বভাব, তাদের বিভিন্ন পাপাচারের কথা উল্লেখ করলেন, যে ইহুদি জাতি সীমালঙ্ঘনকারী জাতি, এই জাতি বিরুদ্ধাচরণকারী জাতি, এই জাতি আম্বিয়া রাসূলগণদেরকে খুন করেছে, এইসব কথা যখন আল্লাহ বর্ণনা করলেন, তখন প্রশ্ন উঠে একটা স্বাভাবিক, যে আচ্ছা ওই জামানায় ইহুদিদের মধ্যে বনি ইসরায়েলদের যারা ভালো মানুষ ছিল, তাদের তৌহিদ আল্লাহর একত্ব ছিল, তারা শিরকেও লিপ্ত হয়নি, আর তারা এই সব বিভিন্ন পাপে জড়ায়নি, তারা কাউকে খুনও করেনি, তারা হারামও খায়নি, তারা কি নাজাত পাবে না? যারা তৌহিদের ওপর ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী হাওয়ারি, এবং তারপরে যতদিন পর্যন্ত তৃতীয়বাদের শিরক খ্রিস্টানদের মাঝে শুরু হয়নি, তিন খোদার শিরক, ততদিন পর্যন্ত যারা তৌহিদের ওপর ছিল, তারা কি নাজাত পাবে না, মুক্তি পাবে না? তাদের উপর কি আল্লাহর আযাব গজব হবে বা জাহান্নামে যাবে? এই প্রশ্ন উঠে, তখন আল্লাহ বলছেন না, তারা যাবে না। এটা হচ্ছে উদ্দেশ্য। এই আয়াতের উদ্দেশ্য মোটেই এটা নয় যে যে কোনো একটা ধর্ম পালন করলেই জান্নাত পেয়ে যাবে। যে কোনো একটা ধর্ম পালন করে, ইসলাম না পালন করে যদি কেউ ইহুদি ধর্ম পালন করে, কেউ খ্রিস্টান ধর্ম পালন করে, যে যে রাস্তা দিয়ে আসুক সবাই জান্নাতের রাস্তায় আছে, টার্গেট এক, কিন্তু রাস্তা ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে এক শ্রেণীর গোমরা পথভ্রষ্টদের, যারা ওয়াহাদাতুল আদিয়ান ধর্মের ঐক্যের ভ্রান্ত দাওয়াত দিয়ে থাকে, যে সব ধর্মের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, আর সব ধর্মের উদ্দেশ্য হচ্ছে জান্নাত, স্বর্গ লাভ করা। সুতরাং অসুবিধা নেই, আপনি ঢাকা যাচ্ছেন, কেউ যাচ্ছেন আপনি উত্তরবঙ্গ থেকে, কেউ যাচ্ছেন দক্ষিণবঙ্গ থেকে, কেউ আসছেন আপনি লঞ্চে আসছেন, কেউ আসছেন আপনি বাই প্লেন আসছেন, কেউ আসছেন এদিক থেকে ওই দিক থেকে, কেউ সিলেটের দিক থেকে, দক্ষিণ দিক থেকে, উত্তর দিক থেকে ইত্যাদি। ওই রকমই না, না ওই রকমই না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল-ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তলাশ করবে যে সেই দিনের মাধ্যমে আমি আল্লাহকে পাবো, আমি জান্নাত পাবো, ফালা ইউকবাল মিনহু, কখনো সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। যারা বলবে যে এইটাও তো ভালো পথ। এই আয়াত সংশয় সৃষ্টি করে অনেক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকদের মগজে, যাদের ইসলামের জ্ঞান নেই, যার ফলে তারা এইরকম কথা বলে। আর এইরকম ঘটনা আপনাদের সামনে এর আগে বর্ণনা করেছি। একজন কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, আমেরিকা অথবা কানাডার পাসপোর্ট হোল্ডার, সেখানকার নাগরিক, কিন্তু অরিজিনাল সে বাংলাদেশি। সে আমার 5-7 বছর ওখানে ধারাবাহিক এইরকম তাফসির হইতো। জুমার দিন এখানে তাফসির শেষ করে আসর পরে চলে যেতাম। যখন ভালো সংখ্যা তাদের ছিল, মাশাআল্লাহ, দীর্ঘদিন তাফসির করেছি। বেশ কিছু প্রফেসররা বসতেন, আর সব স্টুডেন্ট, বাইরের কেউ না, যারা মাস্টার্স করছে, পিএইচডি করছে, এইরকম। তো ওখানে মাশাআল্লাহ অনেকে সহি আকীদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই লোকের আকীদা মোটামুটি সহি, কিন্তু এই ক্ষেত্রে তার কি ছিল, বিভ্রান্তি ছিল। সে আমাকে তাফসিরের শেষে বলছে যে যারা ইহুদি অথবা খ্রিস্টান কিন্তু তাদের তৌহিদ ঠিক আছে, মানে এক আল্লাহর ইবাদতবন্দি করে, তারা কেন জান্নাত পাবে না? অসুবিধাটা কোথায়? তাদেরও তো তৌহিদ ঠিক আছে। আমি বললাম যে তাদের তৌহিদ ঠিক আছে, রিসালাত ঠিক আছে, এক আল্লাহর ইবাদত করতে হবে এবং এক রসুলের তরিকা ইবাদত করতে হবে, এটা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে। পরের সপ্তাহে এই বিষয়ে বেশ কিছু ম্যাটেরিয়াল নিয়ে গেলাম, পয়েন্ট নিয়ে গেলাম, আর আলোচনা করলাম লম্বা করে।
যে দিন ইসলাম ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমার দুইটি পার্টের সাক্ষ্য প্রদান ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি অংশ, দুই অংশের শাহাদাত ছাড়া কেউ নাজাত পাবে না। এই জন্য তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবী বলেছিলেন, একটু আগে বললাম যে মুসাও আজ বেঁচে থাকলে আমার কি করতে হইতো? অনুসরণ করতে হতো। ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের পূর্বে নেমে আসবেন আকাশ থেকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দেশ পরিচালনা করবেন, সেই তরিকায় বিচার পরিচালনা করবেন, সেই তরিকাতে মানুষকে দাওয়াত দেবেন। তিনি নবী হয়ে তখন দাওয়াত দেবেন না, এই উম্মতের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে দাওয়াত দেবেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা ইহুদি হয়েছে। হাদু, আল্লাহ ইহুদির নাম তাহলে দেননি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, ঈমানদার যারা মুমিন। ইহুদি আল্লাহ বললেন না যে আমি তাদেরকে ইহুদি নামটা দিয়েছি। ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে। হাদা ইয়াহুদ মানে ইহুদি হয়েছে, তাহলে তারা ইহুদি হয়েছে। তো ইহুদিদের নাম ইহুদি কেন, এই নামকরণ? নাসারা খ্রিস্টানদের নাম নাসারা কেন? আরবিতে নাসরানি এক বচন আর নাসারা বহু বচন। ইহুদিদের নাম ইহুদি কেন, এই মর্মে তিনটি মত রয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই তার কিতাব থেকেই বলি। ইহুদ শব্দটি হাওয়াদা থেকে এসছে, আর হাদা ইয়াহুদ মানে হচ্ছে তওবা করা। আর তারা বলেছিল, কোরআনে কারীমে রয়েছে ইহুদিদের সম্পর্কে, যারা তাদের মধ্যে ভালো লোক ছিল, তারা বলছে ইন্না হুদনা ইলাইকা, হে আল্লাহ তোমার দিকে আমরা ফিরে আসছি, মানে তোমার কাছে তওবা করছি। তো হুদনা থেকেই এদের নাম ইহুদি পড়েছে। এইটা এক নম্বর নামকরণের কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইহুদিরা হচ্ছে বনি ইসরাইল, আর বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, তাই না? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা, বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে ছিল বললাম? 12 ছেলের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। বড় ছেলের নাম ছিল ইয়াহুদা বা ইয়াহুজা, জাল দাল কাছাকাছি উচ্চারণ। জি, তো ওই নামেই এদেরকে বলছেন যে লেনিসবাতিম ইলা ইয়াহুদা আকবর আওলাদি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, ওই নাম থেকে ইহুদিদের নাম ইহুদি হয়েছে। আর কেউ কেউ বলেছিলেন যে ইহুদিদের নাম ইহুদি এই জন্য পড়েছে যে তারা যখন তাওরাত পাঠ করতো তখন তারা ঝুঁকতো, এরকম করে ঝুঁকতো। এই ঝুঁকাটা ওদের থেকে আমাদের মুসলিম সমাজের এক সেই না হাফেজদের মধ্যে চলে এসছে। পড়ুক আর না পড়ুক ঝুঁকা শুরু, পড়ার চাইতে ঝুঁকে বেশি। দেখেছেন, হেফজখানাতে চলে যাবেন, এই পড়ো, যেমন টিচার বলেছে মুখে পড়ছে না, ঝুঁকে চলে যাচ্ছে, যাতে টিচার দেখে যে হ্যাঁ পড়ছে, কিন্তু আসলে মুখে পড়ে না। ভালো করে খেয়াল করে, অনেক সময় দেখেছি মুখে পড়ে না, বদমাইশি করছে, কিন্তু ঝুঁকে দেখাচ্ছে যে আমি পড়ছি। জি, এই জন্য সৌদি আরবের ওলামারা, কোরআন সুন্নাহর অনুসারী, তারা বলছেন যে কোরআন তেলাওয়াতের সময় ঝুঁকা, এই হরকত, মাথা ঝুঁকানো, এটা সুন্নতের খেলাফ কাজ। কোন সাহাবী ঝুঁকে ঝুঁকে কোরআন পড়েন নাই। হয়তো অনেকের জন্য নতুন লাগবে, তাই না? হ্যাঁ, কিন্তু সংশোধন করতে হবে। এগুলো বদ অভ্যাস, এগুলো অচেতনভাবে ইহুদি নাসারাদের থেকে চলে এসছে, সচেতন না। আপনি অন্য পড়লে ঝুঁকেন না কেন? কোন উপন্যাস পড়ছেন ঝুঁকছেন, বাংলা পড়ছেন ঝুঁকছেন, কিন্তু কোরআন পড়তে লাগলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঝুঁকা শুরু করল। জি, ইহুদিরা তাওরাত যখন পড়তো তখন ঝুঁকতো। বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আন্নাহুম ইয়াতাহাওয়াদুনা আই ইয়াতাহাররাকুনা ইনদা কিরাআতিত তাওরাহ, তাওরাত যখন পড়তো তখন তারা ঝুঁকতো। খ্রিস্টানদের নাম খ্রিস্টান কেন? দুটি কারণ বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে নাসারা আনসার মানে সাহায্য করা। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার হাওয়ারিদেরকে, মানে তার সাথী সঙ্গীদেরকে, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমার কে সাহায্য করবে? কালাল হাওয়ারি নাহানু আনসারুল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর সাহায্যকারী। এখান থেকে নামকরণ হয়েছে। আর আরেকটি মত হচ্ছে যে খ্রিস্টানরা নাসেরা নামক গ্রামে আশ্রয় নিয়েছিল। তার আগে কেউ কেউ বলেছেন যে মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে যখন ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন তখন অলৌকিকভাবে, বাপ নেই, তাই না, মা আছে বাপ নেই, সন্দেহ করা শুরু করলো। তখন সমাজে থাকলে গালমন্দ শুনতে হবে, আর মানুষের যেই সেই বলতে থাকবে, আর ভৎসনা শুনতে হবে। তিনি অন্য গ্রামে নাসেরা নামক গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এখান থেকেই খ্রিস্টানদের নাম কি হয়েছে? নাসারা বা নাসরানি। আল্লাহু আলাম। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ বলছেন যে যারা ইহুদি হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, সাবেঈন, আর যারা সাবি হয়েছে। সাবি কারা? সাবিদের সম্পর্কে নানা মত রয়েছে, তার মধ্যে যেটি সবচাইতে
ভালো মত বলা যেতে পারে, সেটা হচ্ছে তারাও কোনো আসমানি কিতাবের অনুসারী ছিল। পরবর্তীকালে তারা ফেরেস্তার পূজা বা তারকা পূজা বা অন্য গায়রুল্লাহর পূজা শিরকে লিপ্ত হয়, ওদেরকে সাবি বলা হয়েছে। এই সাবি জাতি আজকাল দেখতে পাওয়া যায় না, তবে বলা হচ্ছে যে প্রাচীন যুগে পারস্য দেশে ছিল। আর কেউ কেউ বলছে সাবি যারা প্রচলিত ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম অবলম্বন করত, তাদেরকে প্রাচীন যুগ থেকে লোকেরা সাবি বলতো। এই জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা মনে করতে আমরাই সত্য ধর্মে, হ্যাঁ, পুতুল প্রতিমার পূজায়, আর মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসছে, তাহলে মোহাম্মদ কি হয়ে গেছে? সাবি হয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাবি বলতো। আর কেউ যদি ইসলাম গ্রহণ করতো তাহলে আসলামতা বলতো না, সাবাতা মানে তুমি বিধর্মী হয়ে গেছো, বিধর্মী বলতো। সাবি মানে বেদিন, বিধর্মী বলতো। এই গালটা কোনো নতুন না যে আজকাল গাল দিচ্ছে। আপনি সহি আকীদার কথা বললে ওয়াহাবি, হ্যাঁ, লাহাবি, লামজহাবি, এই গালগুলি ওদের কাছ থেকে শিখা, কথা বলছেন না? হ্যাঁ, মক্কার মুশরিকরা এই গাল দিত। যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতেন তাদেরকে সাবি বল। আপনি কোরআনে ও হাদিসে দলিলের সাথে আছেন কিনা এটা আপনার দেখার বিষয়। কে গাল দিচ্ছে, কে কি করছে ওইসব দেখেন না। গাল যুগে যুগে আম্বিয়া রাসূলগণ বেশি খেয়েছেন, সাহাবীরা শিয়া রাফিজিদের কাছে গাল বেশি খাচ্ছেন। জি, আমাকে আপনাকে গাল দেওয়ার চাইতে বেশি গাল দিচ্ছে সাহাবায়ে কেরামকে, রাফিজি, শিয়ারা, ইরানিরা। তো গাল খেলেই খারাপ লোক হয় না। গাল খাচ্ছেন চলন দোষে না আল্লাহর সাথে, দলিলের সাথে, ওহির সাথে সম্পর্কের কারণ, এইটা দেখবেন আপনি। যদি ওহির সাথে থাকে বলে আলহামদুলিল্লাহ, কোরআন এবং হাদিসের সাথে আছে আলহামদুলিল্লাহ, গাল দিচ্ছ তুমি, তোমার পরিণাম খারাপ করছো। আল্লাহ বলছেন মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে, ওয়া আমিলা সালিহান, আর সৎকর্মশীল হবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে উত্তম প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তারা চিন্তিত হবে না। তাহলে যারা ইহুদি থেকে খাঁটি তৌহিদের ওপর ছিল, সেই যুগে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়নি, খ্রিস্টান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, কারণ নবী সাল্লাল্লাহু আসার মাধ্যমে এই দিনগুলি রহিত হয়ে গেছে এবং কিতাবগুলি বিকৃত হয়ে গেছে, ধর্ম বিকৃত হয়ে গেছে। এখন যদি সত্য দিন পেতে হয় এবং তৌহিদের সাথে রিসালাত মানতে হয়, তো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রত্যেক মানুষের জন্য ফরজ, জিনের জন্য ফরজ। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তাওরাত যখন পড়ে শোনাইলেন, দেখলেন যে মাসলা তো কঠিন কঠিন, এত কঠিন মুশকিল মাসলা তো মানা যাবে না। তখন বললো যে মুসা, এত ভারী কথা মানতে পারবো না, হালকা হালকা মশলা নিয়ে এসো, বুঝছেন না, হালকা মশলা চাই। আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ কি করবো, তাওরাত নিয়ে আসলাম, এরা তো তাওরাত মানতেই চায় না। মানবে না, আগে যে ওয়াদা করেছে মানবো, হ্যাঁ তুমি নিয়ে আসো মানবো, এখন বলছে মানবো না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুর পাহাড়কে, কেউ কেউ বলছে তুর পাহাড়কে, কেউ বলছে যে তুর মানে হচ্ছে পাহাড় পর্বত, তুরেরও শাব্দিক অর্থ হচ্ছে পর্বত। একটা পাহাড়কে অথবা তুর পাহাড়কে উঠিয়ে আল্লাহ নিয়ে চলে আসেন মাথার উপরে বনি ইসরায়েলদের। আর তাওরাত মুসা আলাইহিস সালাম বললেন যে তাওরাত নিয়ে যাও ওদের কাছে, আর বলো যে তাওরাত মানবে নয় পাহাড় পড়বে। বোঝা গেছে? এই পাহাড় দিয়ে তোমাদেরকে পিষে দেব, আর না হলে তাওরাত মানো, সোজা যে অঙ্গীকার করেছো এই অঙ্গীকারে অটল থাকো। আল্লাহ বলছেন যে স্মরণ করো যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, অকাঠ্য ওয়ারাফানা ফাওকাকুম তুরা, আর তোমাদের উপর তুর পর্বতকে উঠিয়ে রেখেছিলাম, খুজু, আর বলেছিলাম গ্রহণ করো, মা আতাইনাকুম, যা তোমাদেরকে প্রদান করলাম, বেকুয়াতিন, দৃঢ়তার সাথে। দৃঢ়তার সাথে মানে আমল করতে হবে, জাতিগতভাবে না। যেমন আজকাল মুসলিমরা কোরআন ধরে আছে, দৃঢ়ভাবে ছেড়ে দিয়েছে, এরকম নামাজ নেই, মাঝে মাঝে জুমা পড়ে, ঈদ পড়ে। বোঝা গেছে না? বেকুয়া ধরতে হবে, বেকুয়া। আল্লাহ বলছেন খুযু মা আতাইনাকুম বেকুয়া ওয়াজকুরু মা ফিহি, যা কিছু তাতে আছে তা তোমরা স্মরণ করতে থাকো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তো সংযুক্ত পাপ মুক্ত হইতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম বাদে যালিকা, তখন তো ভয়ে মেনে নিলে, তারপরে তোমরা ফিরে গেলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের উপর না হইতো আর তার রহমত না হইতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযিনা আতাদাউ মিনকুম ফিস সাবত, আর নিঃসন্দেহে তোমরা জানো ওই সব লোকদেরকে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, মাছ ধরার হিল্লা করে। ফাকুলনা লাহুম, তখন তাদের সম্পর্কে আমি ঘোষণা করেছিলাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বাঁদরে পরিণত হও, লাঞ্ছিত বানরে পরিণত হও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, অতঃপর এইসব লোককে বানর বানিয়ে আমি তাদেরকে সেই সময়ের লোকদের জন্য, সমসাময়িক লোকের জন্য এবং পরবর্তী লোকেদের জন্য দৃষ্টান্ত রূপে করে দিয়েছিলাম, শিক্ষণীয় করে দিয়েছিলাম।
শিক্ষার দৃষ্টান্ত রূপে করে দিয়েছিলাম। ওয়ামাউইযাতাল লিল মুত্তাকিন, এবং আল্লাহ ভীরু সাবধান যারা সতর্ক তাদের জন্য উপদেশ স্বরূপ করে দিয়েছিলাম। এতে ছিল যারা পরে আসবে তাদের জন্য শিক্ষা, এবং সেই সময় যেসব লোকেরা বসবাস করে তাদের জন্য শিক্ষা, যে এই সব লোকেরা শনিবারে বলা হয়েছে তো মাছ ধরিও না, দাউদ আলাইহিস সালামের যুগের ঘটনা, সূরা আরাফে বিস্তারিত এই ঘটনা রয়েছে। যে ওদের বলা হয়েছিল যে তোমরা শনিবারে তোমাদের সাপ্তাহিক ইবাদত বন্দিগির দিন, যেমন জুমার দিন আমরা আসি, ওরাও তাদের সাপ্তাহিক ইবাদত বন্দি করতো শনিবারে। শনিবারে মাছ বেশি বেশি আসতো, লোভ সামলাইতে পারলো না। তান আল্লাহ পরীক্ষা ফেলে দেন যে শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না। বলবো ঠিক আছে, আল্লাহর কথাটাও মানা হবে, আর হিল্লা করে আমাদের মাছও খাওয়া হবে। কি করলো? হ্যাঁ, জাল লাগিয়ে রেখে দিল। হ্যাঁ, অথবা বা বিভিন্ন রকমের রিওয়ায়াতগুলি রয়েছে, শনিবারের দিন জাল দিয়ে ঘিরে দিল যাতে করে মাছগুলো আর না পালাইতে পারে, বা শনিবারের দিন করলো কি বাঁধ দিয়ে রেখে দিল, যে মাছগুলো এসছে বাঁধ দিয়ে রেখে দিল আর পালাইতে না পারে, সাগরে নামতে না পারে, কেনারা এসছে তো কেনারাতে বাঁধ দিয়ে রেখে দিল। আর একটা তরিকা কেউ করেছিল, যেমন কিছু রেওয়ায়তে রয়েছে যে ওখান থেকে কিছু গর্ত খনন করে, ওই সাগর থেকে কেনারাতে এসছে শুকনো জায়গায় একটা গর্ত খনন করে একটা নালা করেছে, ওই নালা দিয়ে ওখানে একটা গর্ত খনন করে রেখে দিয়েছে। মাছগুলি তখন যেদিকে পানি পাবে ওইদিকে যাবে, এই গর্তে ঢুকে পড়েছে। আর মাঝখানে যে সরু বা চিকন যে আপনার খনন করেছে ওটাকে দিল বন্ধ করে। রবিবারের দিন সকালবেলা মাছগুলি ধরে নিল। এক কথায় হিল্লা করে শনিবারে ধরবো না, কিন্তু ঘেরে রেখে দেবো, রবিবারে ধরে নেব। বোঝা গেছে হিল্লার জন্য আল্লাহ কি করেছেন? বানর করেছেন। আজকেও যদি মানুষকে বানর করার আল্লাহর আযাব থাকতো তো 3 তালাক দিয়ে হারাম হয়ে গেল, বিবি হালাল করতে হবে। আল্লাহ বলছে হালাল না স্বেচ্ছায়, যতক্ষণ কোথাও বিয়ে না হবে, স্বেচ্ছায় স্থায়ীভাবে ওখানে বিয়ের নিয়ত করে বিয়ে না করবে আর বিয়ে না বসবে, কন্ট্রাক্টে এক রাতের জন্য কারোর সাথে বিয়ে পড়িয়ে দিয়ে সকালবেলা তুমি ছেড়ে দাও, আমার বিবি আমার। এটা হিল্লা, এটা হচ্ছে ইহুদিদের অনুকরণ হিল্লা। আল্লাহর আযাব, আল্লাহর রহমত যে এই উম্মতের উপর এইরকম আযাব আসে না, না হলে আযাব আসতো। এইরকম বহু হিল্লা আছে। সাদকার মাল মাদ্রাসায় ফতুয়া আছে কওমি মাদ্রাসাগুলির, কি যে জাকাতের মাল নাকি মাদ্রাসা খেতে পারবে না, তখন কি করে জানেন? ইয়াতিমকে ওই জাকাতের টাকা নিয়ে এসে ধরিয়ে দেয়। মাদ্রাসায় পড়েছেন ওরা, মাথা যোগাছে, ঠিক না? আছে না নেই? জি হ্যাঁ, ইয়াতিমকে ধরিয়ে দিল। ইয়াতিমকে ধরিয়ে দিলেন তো ইয়াতিম নিয়ে বাড়িতে টান দিবে না, ওকে উঠতে দেবে, মেরে ফেলে দেবে ওকে। টাকা ধরিয়ে দেওয়ার পরে বলছে যে টাকাটা এখন তুমি কি করো, মাদ্রাসায় দান করে দাও। তুমি যখন তোমাকে দিলাম তখন জাকাত থাকলো, তুমি যখন আমাদের মাদ্রাসায় দিয়ে দিলে তখন আর জাকাত থাকলো না, দান হয়ে গেল। সুতরাং আমাদের জন্য কি হয়ে গেল? এই হিল্লা করে জায়েজ হয়ে গেল জাকাতের টাকা মাদ্রাসার জন্য। শোনা জায়েজ হিল্লা, হারাম হিল্লা, এগুলি তো আল্লাহর আযাব আসবে। আল্লাহ যেন হেদায়েত দান করে এসব আলেম ওলামাদেরকে, যাদেরকে আলেম বলছেন আপনারা। এই জন্য মন্দ আলেমের পরিচয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপর রাখেন, আল্লাহ যেন গুনাহ খাতা আমাদের মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।